सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं एतत्यहं पुनतपाल्यभवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा मां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
यथा यथात्मा परिमिज्यते असो मत्पुण्यगाथा सवनो विधाने तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषा एव अंजनो संप्रयुक्तम यथा यथात्मा परिमिज्यते असो यथा यथात्मा परिमिज्यते असो मत्पुण्यगाथा सवनो विधाने तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषा एव अंजनो संप्रयुक्त। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন এই জগতের ভয়ঙ্কর বিপরীতমুখী যে স্রোত, সেই বিপরীতমুখী স্রোতকে ভগবৎ বিমুখ তারা সবাই এই বিপরীতমুখী স্রোতকে রোকা, আটকে দেওয়া, এইটা গৌড়ীয় মঠের এক অবাঞ্ছিত সেবা বলে লোকে মনে করছে। এই সেবাগুলোকে লোকে অবাঞ্ছিত সেবা বলে মনে করছেন যে এটা আবার করছে কেন, এটা দরকার কি, এটা না করলেই তো ভালো হতো। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন এই জগতের এই যে হরিবিমুখ বিপরীতমুখী যে একটা স্রোত চলছে, এই স্রোতকে আটকে দেওয়া, তাদেরকে অ্যারেস্ট করা, এটা ঠিক হচ্ছে না। এই অবাঞ্ছিত কর্মটা গৌড়ীয় মঠের একটা গুরুদায়িত্ব পড়েছে, গৌড়ীয় মঠের এটা ভয়ঙ্কর গুরুদায়িত্ব পড়েছে, কিন্তু লোকে এটা মেনে নিচ্ছে না। তো বলছে এগুলো করার দরকার কি, গৌড়ীয় মঠ সহ্য করতে পারছে না। হোয়াট ইজ গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠের উদ্দেশ্য কী, এই সম্বন্ধে একটা বইও বেরিয়েছিল। গৌড়ীয় মঠ কোনো সামাজিক বিভিন্ন এই সোশ্যাল বিভিন্ন রকম ইনস্টিটিউশন, বিভিন্ন রকম এই যে সংস্থাগুলো গঠিত হয়েছে, এরকম কোনো সংস্থার মধ্যে গৌড়ীয় মঠকে গোনা যাবে না। গৌড়ীয় মঠ এই ধরনের কোনো সংস্থা নয় যে সংস্থাকে আপনি কোনো এক্স মিশন ওয়াই মিশন এদের সঙ্গে গুনে নেবেন যে আমরা গুনব, এরকম একটা কিছু, এরকম নয়। গৌড়ীয় মঠ বন্যা দুর্গত ব্যক্তিদের হেলিকপ্টার থেকে চিনেমুড়ি ছড়ায় না, প্লেগের কোনো চিকিৎসার জন্য বাড়াবাড়িও করে না, কলেরা প্লেগ এসব চিকিৎসার জন্য ওষুধপত্রে দৌড়াদৌড়ি করেন না, যদিও দাতব্য চিকিৎসালয় গৌড়ীয় মঠে থাকতেই পারে। গৌড়ীয় মঠের একান্ত উদ্দেশ্য হল এই যে কাতারে কাতারে জীব, অনন্ত জীব, এই যে আগুনে ঝাঁপ দিচ্ছে মায়ার আগুনে, তাদেরকে ভালো করে বুঝিয়ে আপনারা বুঝুন, আপনারা শরীর নয়, আপনারা যে দুর্গন্ধ দূষিত একটা এই যে শরীর, একটা বস্তা, রক্ত মাংস পুঁজ, এই যে বস্তাটা মলমূত্রের, এইটা আপনারা নন, এটা আগে বুঝুন। এটা যদি আগে বুঝতে পারেন তা সব সমাধান হয়ে যাবে। এটা বুঝতে পারে না, আমি যে এই রক্ত মাংসের একটা বস্তা নই, এটাই বুঝতে পারে না। আমি কে এই বিচারেতে যত গণ্ডগোল থাকাতে, আমি কে এই বিচারেতে ভুল থাকাতে যত গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, এইটা গৌড়ীয় মঠের কথা। গৌড়ীয় মঠ অপ্রাকৃত জগতে এই আত্মাগুলোর স্বরূপে উদ্বুদ্ধ করে তাদেরকে নিত্য সমাধান করতে চান। এ দু একদিনের সমাধান নয়। আপনার ম্যালেরিয়া হয়েছে, আমি একটু ওষুধ দিয়ে দিলাম, আপনি একটু সেরে গেলেন, আবার কদিন পরে কলেরা হতে পারে, বসন্ত হতে পারে। গৌড়ীয় মঠ এ ধরনের সস্তা সেবা করেন না, তবে করে, দাতব্য জীবস্থল থাকে, কিন্তু এ ধরনের সেবাটাই তাদের উদ্দেশ্য সেরকম নয়। যে তাদের উদ্দেশ্য হলো এই দুদিনের এই শরীরটার এইটারই সেবা করা, অর্থাৎ খোলাটার সেবা, খোলা, এটা উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো এক একটা জীবের যে স্বরূপে তাদের উদ্বুদ্ধ করে তাদের নিত্য জগতের সন্ধান দেওয়া, তাহলে যা সমস্যা হচ্ছে এর থেকে বেরিয়ে নিত্য জগতের সমাধান পান। এটা কি হচ্ছে? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। আপনারা বুঝতে পারছেন না, ওরা ওষুধপত্র দিচ্ছে, বিভিন্ন ধরনের কাপড় জামা বিতরণ করছে, কিন্তু কাপড় তো কালকেও আবার ছিঁড়ে যাবে, আপনার কাপড়ের দরকার পড়বে। এক পেট খাইয়ে দিল,
মায়াবাদী এক আচার্য উত্তর 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 কলকাতা, তিনি বলছেন তোমাকে এই গরিবগুলোর মাথায় এক তেল মাখিয়ে দাও আর এক পেট খাইয়ে দাও, এই সেবা করে দাও। তো এক পেট যে খাওয়াবে আর মাথায় তেল দিয়ে দেবে, এরপরে কি তার কোনো আর অভাব থাকবে না? এই নিত্য অভাবগুলোকে দূরীকরণ করা, এই নিত্য অভাবগুলোকে দূরীকরণ করাই হলো গৌড়ীয় মঠের এক ঐকান্তিক ইচ্ছা। যে কোনোভাবেই জীবকে বুঝিয়ে তাদেরকে স্বরূপে উদ্বুদ্ধ করে নিত্য জগতে নিয়ে যাওয়ার মতো পরোপকার গৌড়ীয় মঠ করে থাকেন। কিন্তু জগতের লোক কেউই বোঝেন না, তারা গৌড়ীয় মঠকে গালাগাল দেন, কি এরা কি করে, এরা তো কোনো সেবাই করে না, তো এরা বোঝেন না। বাস্তবিক পক্ষে প্রভুপাদ বলছেন, আমাদের এই যে দেখছেন বিভিন্ন বড় বড় মঠ মন্দির করেছি, এখানে বিভিন্ন রকম দালান বাড়ি, বড় বড় উৎসব আদি আমরা যে আয়োজন করছি, এর পেছনে গোপন রহস্য আছে, এটা আপনারা জানেন না। এটা হলো বদ্ধজীবগুলোকে জালে আটকে নিয়ে এসে এদেরকে প্রসাদ দিয়ে হরিকথা শুনিয়ে উদ্ধার করার মতো ব্যাপার। এখানে গৌড়ীয় মঠের দালান বাড়ি, বড় বড় উৎসব, ছানার রসা, রসগোল্লা, এগুলো দেখে অনেকে হিংসা করছেন। এরা সাধু, এরা কেন ভালো খাবে, এরা তো চি করবে, ভিটামিনের অভাবে ভুগবে, আমরা এদেরকে দয়া করব, এই নে 2 টাকা নে, এইটা আমাদের কর্তব্য। এরা কেন ভালো থাকবে, এ তো উচিত নয়। সাধু থাকবে ছেঁড়া কাপড়, তারা বাসি রুটি খাবে, তবেই তো সাধু। হ্যাঁ, তো সাধু কেন বলবো তাদের, এ ভালো ভালো খাচ্ছে এরা। এইটা হলো গৌড়ীয় মঠের সাধুদের গোপন যে সেবা, এটা এরা বোঝে না। প্রভুপাদ বলছেন, এই যে গৌড়ীয় মঠের বিরাট বিরাট মন্দির, বিরাট দালান বাড়ি, বিভিন্ন রকম মহামহোৎসব সব চলছে, এতে জগতের লোকের চোখ ঝলসে যাচ্ছে মাশ্চর্যে। তারা জানতে পারছে না গৌড়ীয় মঠের গোপন উদ্দেশ্যটা কী। তারা এই বদ্ধজীবগুলোকে ডেকে এনে হরিকথা শুনিয়ে, উৎসব করে হরিকথা শুনিয়ে প্রসাদ দিয়ে তাদের মঙ্গল গতি, এটা বোঝেন না তারা কিছুতেই এরা বুঝতে চাইছেন না, এরা কিছুতেই বুঝতে চাইছেন না। এরা একটা ভয়ঙ্কর। জেনে রাখতে হবে, কেউ যদি নির্জন ভজন করেন, আমি কেন এইসব মন মন্দিরা ঐশ্বর্যের মধ্যে যাব, কি প্রয়োজন আছে আমার, আমি তো সাধু। বৃন্দাবনে অনেক সুনাম আছে, কাদের? একাহারি বাবা, ফলাহারি বাবা, হ্যাঁ, ধুনি বাবা, দুধ পিতা বাবা, একাহারি বাবা, এইসব বাবার নাম আছে। গৌড়ীয় মঠের কোনো সাধুর সেরকম নাম নেই। যখন যত এইসব উৎকো ঝামেলা, এইগুলোর নাম বলবে, জয় জয় শ্রী 1008 মহারাজ জি কি জয় হো, 1008 মহারাজ জি কি জয় হো, ত্যাগীজি মহারাজ কি জয় হো, মহাত্যাগীজি মহারাজ, তাই আছে। এইগুলোই এখন সমাজে চলবে, এর বাইরে এরা কিছু জানবে না। গৌড়ীয় মঠের পরোপকার সেবা এরা বুঝতে পারবে না। কেউ যদি মনে করেন নির্জন ভজন করলেই তো ভালো, যে যার মতো ভজন করো, এটি ভালো না, এ ঐশ্বর্য জড়াবার দরকার কি? নামও হবে, আমি মাদুকুড়ি করে খাই, সুনাম হবে আমার, এই কোনো পয়সা করে। দেখো ল্যাংটো, সবাই যদি গৌরকিশোর বাবাজি মহারাজের নকল করতে যায়, তাহলে তো ভগার খালে ডুবে মরবে। ওনার যেটা বৈরাগ্য, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। উনি যে কাঁচা চাল গঙ্গায় ডুবিয়ে গঙ্গা জলে নুন দিয়ে খান, একটা কাঁচা লঙ্কা, ওটা ওর পক্ষে যুক্ত বৈরাগ্য, আপনার পক্ষে নয়। বংশীদাস বাবাজি মহারাজ যে বাজার ঘুরে ফেলে দেওয়া সবজি এনে আমান্য করে গঙ্গা জলে ধুয়ে গান গাইতে করতে রান্না করছেন, ওটা ওর পক্ষে যুক্ত বৈরাগ্য, আপনার পক্ষে যুক্ত বৈরাগ্য। আবার ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ভজন কুটিরে বসে সানন্দ সুখদা কুঞ্জে দিনে হয়তো 3 বার একটু দুধ পেলেন, 2-3 বার, এটাও তার পক্ষে যুক্ত বৈরাগ্য। রঘুনাথ দাস গোসাই যে 1 পল মাটা খান 2 দিন অন্তর, এটা তার পক্ষে যুক্ত বৈরাগ্য। যেটা ওনাদের পক্ষে যুক্ত বৈরাগ্য, এটা আপনার পক্ষে যুক্ত বৈরাগ্য নয়। কেউ যদি মনে করেন, এরকম অনেক ছাগল পাগল মন্তব্য করেছেন যে ভক্তিবিনোদ ঠাকুরের বৈরাগ্য সেরকম নাই, উনি পাকা বাড়িতে বসে চেয়ার বসে নাম করেন, গৌরকিশোর বাবাজি মহারাজের বৈরাগ্য আছে, ওনার ভজনটা একটু অন্যরকম। ভক্তিবিনোদ ঠাকুরের ওনারও ভক্তি আছে, কিন্তু একটু অন্যরকম, বৈরাগ্য সেরম নাই।
প্রবাদ বলছেন এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা, এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা, এগুলোর এক পয়সা কোনো মূল্য নেই। প্রবাদ বলছেন আমার গুরুপাদ পদ্ম পরমাংশ শ্রেষ্ঠ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের তার জীবন লীলায় রঘুনাথ দাস গোসাইয়ের বৈরাগ্য পরিপূর্ণভাবে পরিস্ফুটিত দেখা গেছিল। আর জেনে রাখবেন একই বৈরাগ্য ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের হৃদয়ে পরিস্ফুটিত ছিল, কিন্তু বাইরের লোক এটা জানতে পারছে না। বাইরের লোক বলছেন ছিল ভক্তিবিনোদ ঠাকুরের অতটা বৈরাগ্য না, উনি ভজন করেন কিন্তু অত বৈরাগ্য না, বৈরাগ্য আছে গৌরকিশোর দাস। এগুলো সব ভ্রান্ত ধারণা, এগুলোর মধ্যে কোনো সারবত্তা কোনো কিছু নেই, এগুলো কেউ বোঝেই না। ভজন কাকে বলে, যুক্ত বৈরাগ্য কাকে বলে, এর কোনো বর্ণ বিসর্গ কেউ বোঝে না। আর যদিও কিছু করতে চায় সেটা চালাকি করে যুক্ত বৈরাগ্যের নাম নিয়ে ভোগ করতে চায়, বোঝা গেল? দেদার পয়সা এনে, এই পয়সা আনাটাই হচ্ছে ভজন, এই প্রচার। পাচার কি প্রচার, পাচার কি প্রচার? পাচারে হচ্ছে একটা আকার লাগবে আর ওটা পয়ের ফল লাগবে, দুটো একই মনে হচ্ছে, প্রাচার আর প্রচার। এটাকে প্রচার বলে না। আচারবিহীন প্রচার কর্মের অন্তর্গত বিষয়, এটা বলেছেন। প্রভুপাদ বলছেন কেউ যদি মনে করেন আমি নির্জন ভজন করব আর ভালো থাকবো, খাবো দাবো থাকবো, আর যখন কিছু একটু বিশ্রাম নিয়ে নিলাম, দুপুরবেলা কে দেখতে আসছে, হয়তো জানে না নির্জন ভজন করে। আমি দুপুরবেলা যে ঘুমিয়ে থাকি 5 ঘন্টা আর রাত্রে ঘুমাই 8 ঘন্টা, তাহলে কে দেখতে আসছে? খালি আমি মাদকুড়ি করবো, এগুলো করবো, এগুলো তো লোকে প্রচার হয়ে যাবে। আমি কৃষ্ণনগর মঠে আমি যখন ভগবানের ইচ্ছা বৃন্দাবন থেকে এখানে আসতাম, আমাদের দামোদর মহারাজ ছিলেন মাধব গোস্বামী মহারাজের, তিনি বললেন এখানে এক বাবাজি থাকতেন, তিনি হঠাৎ আমাকে প্রার্থনা করলেন দয়া করে আপনি দেয়ালে একটা পোস্টার লাগিয়ে দিন, লিখে দিন যে এখানে একজন বাবা থাকেন, তিনি 3 লক্ষ হরিনাম করেন, এটা আপনি ব্যানার টাঙিয়ে দিন। বাবা বললেন আমি ব্যানারটাও কেন, আপনি 3 লক্ষ নাম করেন, করতে পারেন, সে আপনার ব্যাপার। এটা ও বলছে ব্যানার টাঙিয়ে দিন, আমি যে 3 লক্ষ এখানে করি, সবাই জানবে, আসবে এখানে। এই ধরনের আমাদের ভজনের প্রচার। কেউ কেউ যুক্ত বৈরাগ্যের নাম নিয়েও, যুক্ত বৈরাগ্য আছে চিন্তা কি, আমি ভালো খবর পড়লে কে কী বলবে, কিন্তু বলবে না, তো যুক্ত বৈরাগ্য বলে দেবো, এত কোনো কথা নেই। তাহলে যুক্ত বৈরাগ্যের বাহানা নিয়ে দেদার ভোগ আমি কংসের মতো চালাতে পারবো, কেউ তো বলবার নেই। বললেই আমি বলবো যুক্ত বৈরাগ্য জানেন না, শোনেননি। কিন্তু গৌড়ীয় মঠের যে যুক্ত বৈরাগ্যের গুপ্ত রহস্য প্রভুপাদ উন্মোচন করেছেন, যেটা ছিল রূপগোস্বামী পাদ রসামৃত সিন্ধুতে গোপনভাবে বলেছেন, যেটা শ্রীমতী রাধারানী তার জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন, নিজের জীবনে আচরণ করে দেখিয়েছেন, যুক্ত বৈরাগ্য কাকে বলে, তার বিন্দু বিসর্গ উপলব্ধি করা আমাদের মতো বদ্ধজীবের পক্ষে অসম্ভব। অসম্ভব। যুক্ত বৈরাগ্য কাকে বলে, ভয়ঙ্কর। রসামৃত সিন্ধুতে যে দুটো কথা, যে দুটো শ্লোক রূপগোস্বামী রচনা করে দিয়েছেন, এটা চিরনবীন, এবং এই দুটো শ্লোকের মধ্যে গৌড়ীয় ভজনের গুপ্ত সমস্ত রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে। প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষুবীর পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথাতে অনাসক্তস্য বিষয়ান যথার্হম প্রয়োজত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য মুচ্যতে। কোনটাকে যুক্ত বৈরাগ্য বলা হয়, কোনটাকে ভোগ বলা হয়, কোনটাকে ত্যাগ বলা হয়, তার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার, সূক্ষ্মতম বিচার গৌড়ীয় মঠে আছে। এখানে গোপন রহস্য। প্রাপঞ্চিক বুদ্ধিতে কৃষ্ণ সেবার বস্তুগুলোকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, এটা গণ্ড মূর্খতা। কৃষ্ণ সেবার বস্তুগুলোকে, যেটা আমি কৃষ্ণ সেবায় লাগাতে পারি,
কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া তাহা ত্যাগে হয় ভুল। এগুলো আমি বুঝি না। আমি বৈরাগ্যের একটা প্রদর্শনী খুলেছি, আমি দেখাবো আমি বৈরাগ্য। কিন্তু প্রভুপাদ বলছেন, রূপগোস্বামীপাদ বলছেন, অনাসক্তভাবে প্রভুপাদ বৈষ্ণবকে এতেও লিখেছেন, যেখানে সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। যদি কৃষ্ণ সম্বন্ধে জুড়ে দেওয়া যায় সব বিষয়গুলোকে, তাহলে এটা মাধবের বৈভব, মাধবের সেবায় লাগবে, এটা ভালো কথা। কিন্তু যেটা ভগবানের সেবায় লাগবে না, সেটাকে ভগবত সেবায় লাগবে না এটা ভেবে যদি আমি ফেলে দিই, সেটা ভুল হয়ে গেল, এটা হলো না। যে কথা বলছিলাম, নির্জন ভজনের নামে কেউ যদি একাকী থাকা পছন্দ করেন, প্রভুপাদ বলছেন আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান এটা কি হয় নির্জন ভজন করি, তাহলে এই কথাটা প্রভুপাদ তার বৈষ্ণবকে এই লেখনীতে বলেছেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। নির্জন ভজন সবার পক্ষে নয়, নির্জন ভজন হবে না। আবার নির্জন ভজনের কত রকম বিপদ আসতে পারে তার প্রভুপাদ উদাহরণ দিয়েছেন। নির্জনের ঘরেতে তব হরিনাম কেবল কৈত্যব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত্যব। তুমি নিজেকে ঠকাচ্ছ, তুমি লোককে ঠকাচ্ছ এবং নিজেকে ঠকাচ্ছ। প্রতিষ্ঠারে তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈত্যব, তুমি চিটিং, তুমি চিটার। প্রভুপাদ বলছেন নির্জন ভজনের গল্প শুনবেন, আমি দু একটা উদাহরণ আপনাদের বলে দিই, তাহলে বুঝতে পারবেন। প্রভুপাদ বলছেন পুরীতে জগন্নাথ মন্দিরে এখন বর্তমানে প্রবেশ নিষেধ, তবে জগন্নাথের মেন মন্দিরের বাইরে স্বরূপদাস বাবা বলে একজন থাকতেন, খুব ভজন করতেন তিনি। পুরীতে তার কাছাকাছি একটা জায়গায় একটা ব্যক্তির মার্ডার হয়েছিল, খুন হয়ে গেল, মারা গেল। পুলিশ এলো, পুলিশ এদের তদন্ত করলো, তদন্ত করে বাবাকে তুলে নিয়ে গেল, বাবাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল। কাউকে পাচ্ছে না, আবার ওকে নিয়ে যাই বলে নিয়ে চলে গেল। নির্জন ভজনের কথা যদি আপনারা জানতে চান, বাইরের উদাহরণ না দিলেও আমি ভাগবত থেকে অজস্র উদাহরণ দিয়ে দেব। ওখানে ভজন করতে গিয়ে কীভাবে স্বর্গ থেকে অপ্সরারা এসে অগ্নিদ্র আদি সবাইকে ফেলে দিয়েছে, এগুলো সব কত উদাহরণ চান, সব উদাহরণ। অর্থাৎ নির্জন ভজন করলেই যে আপনার মন বশীভূত হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। নির্জন ভজন আপনি একা থাকলেই আপনার ভজন হয়ে যাবে, এটা মনে করে নেবেন না। সব সময় সাধুগুরু বৈষ্ণবের থাকবার যে একটা নিরন্তর ইচ্ছা, এতেই ভজন হয়। নিরন্তর সাধু সঙ্গে আমার কোনো রকম যেন দোষ যেন প্রকাশিত সাধুগুরু বৈষ্ণব আছেন, ওই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এখানে একা বলেননি। এই কথাটাই পঞ্চম স্কন্ধে আমি অনেকবার বেশ পূর্বেও আলোচনা করেছিলাম। প্রিয়ব্রত তাকে নারদ উপদেশ করছেন গন্ধমাদন পর্বতের এক গুহায়। মনু মহারাজ ব্রহ্মার কাছে গিয়েছেন, আপনার নাতি চলে গেল, আমি বুড়ো বয়স হয়েছে, আমি এখন কি করে চালাবো, ওকে একটু যদি দয়া করে নিয়ে আসেন। ও ভজনে চলে গেছে, ও থাকবে না। ও বলছে এসব আমি এইসব রাজপাট টাকা পয়সা দেবো, সব ঝামেলা, আপনি দয়া করে নিয়ে আসুন নাতিটাকে, কার হাতে দেবো। ব্রহ্মা এসে তাকে বোঝালেন। এই প্রসঙ্গ অনেক আগে, হয়তো 6-8 মাস আগে আলোচনা হয়েছিল, আবার পরে হবে। কিন্তু প্রিয়ব্রতকে বোঝালেন, বুঝেও কিন্তু ব্রহ্মা বিমনা হয়ে গেলেন, এই কাজটা ভালো করলাম না। অনেক সৌভাগ্যক্রমে কাউর ভক্তিরাজ্যের কপাল খোলে,
বহু বহু কোটি কোটি পোকার মতো জীব, ধূলিকণা, পোকা বললেও ভুল হবে, ধূলিকণা যদি গোনা যায় এ পৃথিবীর গুনতে পারে, কিন্তু এত জীব, তার মধ্যে বাই চান্স আমরা মানুষ জন্ম পেয়েছি, তার মধ্যে খেলা করছি, লাইন নাড়ছি আমরা, বুঝতে পারছি না যে এই মানব জন্মটা কত গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং হেলায় চলে যাবে, এ বুঝতে পারছি, কাটাচ্ছি, খাওয়া দাওয়া ঘুম এইসব নিয়ে কাটি। কীভাবে ভজন করলে ভগবানকে পাওয়া যায় এই কথার কোনো রকম বিচার আমাদের হৃদয়ে উদিত হচ্ছে না, বহু বহু দুর্ভাগ্যক্রমে। বৃন্দাবনে কত কেস হয়েছে নির্জন ভজনের নামে, চরিত্র খারাপ হয়ে গেল, ব্রজবাসীরা তাকে পিটিয়ে একেবারে রক্ত গঙ্গা, ব্রজবাসীরা যখন রেগে যাবে না তাকে মেরে একবারে শেষ রক্ত। ওই জন্য সেদিন বলছিলাম, প্রভুপাদ বলতেন সৎ, বলছেন প্রভুপাদ বলতেন নিরন্তর সাধুসঙ্গে, কথাটা মনে রাখতে হবে, নিরন্তর সাধুসঙ্গে থেকে, নিরন্তর সাধুসঙ্গ থেকে হরিনাম এবং কীর্তনের মধ্যে না থাকলে নিজের ভজন জীবনের মর্যাদা, বৈরাগ্য জীবনের মর্যাদা, তার চরিত্রের মর্যাদা রক্ষা করা যাবে না। একা কখনোই যেন কেউ ভজন না করে। সবচেয়ে যদি অবিশ্বাস করতে হয় তাহলে নিজেকে করুন, জেনে রাখবেন, কাউকে অবিশ্বাস করার আগে নিজেকে অবিশ্বাস করুন। ওই জন্য শুদ্ধ গুরু বৈষ্ণব নিজের মনকে বিশ্বাস করে না, কখন যে বেইমানি করবে, নিজের মনকে বিশ্বাস করে না, এই ভালো আছে ব্যাস পাল্টে গেল, এই ভালো আছে পাল্টে গেল ব্যাস সঙ্গে সঙ্গে। ওই জন্য নিজের মনকে কেউ বিশ্বাস করে না। যারা বাস্তবিক সাধু হয় জানে মন কত খতরনাক, কত বদমাস। যখন থেকে কলি এখানে প্রবেশ করলো, মানুষের মধ্যে কপটতা, ছল চাতুরি, বাটপাড়ি, জালিয়াতি, এগুলো সব আরও বেশি পরিমাণে বাড়তে আরম্ভ করল, প্রচুর পরিমাণে। ঠিক যে মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে নিজেকে প্রত্যাহার করলেন, যে মুহূর্তে, যে ক্ষণেতে কলি অপেক্ষা করছিল, কৃষ্ণ এখন ধরাতলে পা দিয়ে রেখেছেন, আমি এখানে যেতে পারবো না, অপেক্ষা করছেন। যেই সময় কৃষ্ণ ধরাধাম থেকে উঠলেন সঙ্গে সঙ্গে কলি প্রবিষ্ট হল। যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুন যে দ্বারকাতে গেছে চিন্তিত হয়ে পড়লেন যে এত মাস হয়ে গেল অর্জুনের কোনো খবর পাচ্ছি না, কি হলো, বড় এতদিন হয়ে গেল অর্জুন ফিরছে না, ব্যাপারটা কি? আর অর্জুন ফিরছে না একটা কথা, কিছু কি কোনো বিপদ হলো? আর তাছাড়া এই সমাজের যে লোকগুলো আমার রাজ্যে রয়েছে, এ লোকগুলো মোটামুটি ভালো, তাদের সততা আছে, তারা নির্মৎসর, কিন্তু হঠাৎ দেখছি কদিনের মধ্যে, কমাসের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, কি ব্যাপার? এই কালকে দেখলাম লোকটা খুব সৎ, আজকে দেখছি মিথ্যে কথা বলছি, কি হলো ব্যাপার? একটা উদাহরণ আমি ইংরেজি কথিতে দিচ্ছিলাম আজকে মহাভারত থেকে। বলছেন এক ব্যক্তি খুব ধনী ব্যক্তি, কিন্তু নিজের গ্রামেতে থাকেন না, তার অনেক পয়সা করি অন্য জায়গায় থাকেন, কোনো শহরে অন্য কাজকর্ম করেন, বিরাট পয়সা। তিনি একজন গরিব চাষিকে, গরিব চাষি গ্রামের, বা তুই এক কাজ করবি, তুই তো খেতে পাস না, আমার জমিটা চাষ করে তুই খেবি, তোকে দিয়ে দিলাম, যা তুই চাষ করে খাবি। তো ভালো, আমি চাষ করে খাবো। সে বলল ভালো কথা, আমি চাষ করে খাবো, ঠিক আছে। ওইভাবে তিনি চাষ করে খেতে লাগলেন। হঠাৎ লাঙল চাষ করতে করতে হঠাৎ একদিন দেখলেন একটা জমিতে একটা মোহর পাওয়া গেল, মোহর, সোনার মোহর পাওয়া গিয়ে তো চমকে গেল, মোহর করতে গেল, ভালো করে এদিক ওদিক খুঁজে ঠুকে ঢাকে ভালো করে দেখে এ গুপ্তধনের সন্ধান পেল, অতল মোহর ভেতরে জমি চাষ করতে।
খবর চলে গেল রাজার কাছে সব দিক দিয়ে। যার জমি তার খবর পেল যে আপনার জমিতে চাষ করে এসব টাকা পয়সা কিছু পাওয়া গেছে, কি করব? ও ও যা যে চাষ করছে তাকে দিয়ে দে, আমার দরকার নেই, এটা বল। যে চাষ করছে ও কষ্ট করে ওই নি। ওই ব্যক্তি যেই কলি প্রবেশ করে গেল, কেউ জানে না কলি কখন কখন প্রবেশ করেছে। কলি কখন প্রবেশ করলো কেউ জানে না, যুধিষ্ঠির মহারাজ এখন জানে না। অর্জুন এসে খবর দেবে যে কৃষ্ণ চলে গেছে, এখন তো জানে না। যুধিষ্ঠির মহারাজ সন্দেহ করছে কি হলো। এই একই লোক আগে বলতো না এগুলো কি হবে, জীবন দুনিত্য অনিত্য, জীবন চলে যাব। এই ওই লোকটাই এবার 2 পয়সার জন্য লড়াই করছে, কি ব্যাপার হলো, তো মাথায় ঢুকছে না। এত সত্য কথা বলতো, একদম মিথ্যে কথা বলছে, ব্যাপারটা কি? চিন্তায় পড়ে গেলে। আর মনে মনে টেনশান হচ্ছে, অর্জুন তো অনেক দিন হয়ে গেল, এসে পড়ার কথা ছিল, অর্জুন কেন আসছে না? পরে একদিন অর্জুন এসে পড়ল। আসার পরেতে যখন রাজা যুধিষ্ঠির মা দেখলেন, ঝাঁপিয়ে একেবারে সিংহাসন, অর্জুন তুমি এতদিন হলো কি হয়েছে, কোথায় গেছিলে তুমি? ও কোনো কথা বলছে না, খালি চোখের জল ফেলছে, কোনো কথা বলতে, কি হলো তোমার বলো, কোনো কথা বলতে পারছে, অনেকক্ষণ চুপ থাকছে, কিছুতেই বলতে পারছে না। শেষে কষ্টেতে যখন অনেকবার বলছি, কিছু তো তোমার কি এই হয়েছে, তুমি কি কোনো পরস্ত্রী গমন করেছো, নাকি কিছু তোমার দ্বারা ভুল হয়েছে, অনৈতিক কর্ম করেছো, নাকি তোমার দ্বারা কেউ খুন হয়ে গেছে ভুল হয়ে, তোমার কিন্তু অসৎ কর্ম তোমাকে প্রশ্রয় দিতে হয়েছে, কি কারণে তোমার এরকম নয়, তুমি কথা বলছো না কেন, কি হলো? যখন বারবার করে বলছেন, তখন কোনো মতে নিজেকে বুকটাকে সামলে তখন বলছেন, রাজন রাজন বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা। আমি যে বন্ধুরূপী হরি ছিল, তিনি আজ আর নেই। নেই মানে কি হলো? বলে তিনি আর নেই, তিনি জগৎ থেকে চলে গেছেন। যুধিষ্ঠির মহারাজ পাগল হয়ে গেলেন। এইভাবে অর্জুন এই বিষাদের সংবাদ দিল। এদিকে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব চালাচ্ছেন আগে থেকেই, কিন্তু এখন দেখছেন বিপর্যয়, রাজ্যের লোকগুলো সব অসৎ হয়ে যাচ্ছে, মিথ্য কথা বলছে, এ কী হলো রে, মারামারি করছে ছোট ছোট বিষয়। তারপরে বুঝতে পারলেন এবার কলির তো আদার কথা ছিল, কলি প্রবেশ করেছে, এই ধরনের অবস্থা। কাজেই এই কলিকালে নির্জন ভজন হো 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 হাসির কথা, সেরকম অবস্থায় যিনি উঠেছেন, যিনি নিরন্তর হরিকথা কীর্তনে ব্যস্ত রয়েছেন, তার অন্য কোনো সময় নেই, আপনার দিকে তাকাবারও সময় নেই, নিরন্তর কেবল হরিনাম কীর্তন লেখা, নিরন্তর ব্যস্ত রয়েছে। তিনি ছাড়া কেউ নির্জন ভজন যেন দয়া করে না করেন। শত কষ্ট হলেও শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে থেকেই হরিভজন করাটাই ভালো, এতেই মঙ্গল হবে, অন্য কোনো উপায়ে মঙ্গল হওয়া সম্ভব নয়। নিরন্তর ভজনের যে পদ্ধতি, এই পদ্ধতি সবার থাকে না। এই জন্য ব্রহ্মা একই কথা বলেছেন, জ্ঞানে প্রয়াসমুদবাস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয় বার্তাম সনস্থিতা শ্রুতিগতাম তনুমাং মনোভীর, যে প্রয়াস অজিতোপি জিতোপি অশিস্ত স্ত্রীলক্ষ্যাম। আমি নিরন্তর সাধু সঙ্গে থাকব, থেকে নিরন্তর হরিকা কেন শতাং প্রসঙ্গাত, হ্যাঁ মহাবীর্য সংবিদ হিতকর্ণ রসায়নকতা, এই জন্য আমি সাধু সঙ্গে আমি একা থাকব না। এই কথা অনেক প্রমাণ আছে শাস্ত্রে, নিরন্তর সাধু সঙ্গে থেকে হরিকীর্তন হরিকথা এটা প্রয়োজন। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নির্জন ভজন করেন বলে আপনারা জানেন, কিন্তু জেনে রাখুন শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি পরমাংশ শ্রেষ্ঠ, তিনি নির্জন ভজন করেন না। আপনার দৃষ্টিতে নির্জন ভজন করেন, আপনার দৃষ্টিতে বংশীদাস বাবাজি মহারাজ নির্জন ভজন করেন, আপনার দৃষ্টিতে রঘুনাথ দাস গোসাই নির্জন ভজন করেন, এটা আপনার দৃষ্টিতে। কিন্তু রঘুনাথ দাস গোসাইকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে নিরন্তর সাধুসঙ্গ হচ্ছে। 2000 বৈষ্ণবের নামে এক এক বৈষ্ণবের নাম করে দণ্ডবত প্রণাম, এক এক বৈষ্ণবের নাম করছেন, দণ্ডবত করছেন, আবার উঠছেন, জয় শিল হ্যাঁ অমুক
সনাতন গোস্বামী পাদ কি আবার দণ্ড, আবার উঠছেন। 2000 বৈষ্ণবের নামেন অপতিত প্রণাম, 2 লক্ষ অপতিত হরিনাম। অপতিত মানে আজকে করলাম, হ্যাঁ আজকে ঘুম পাচ্ছে, শরীর খারাপ, ঘুমিয়ে পড়ি, অপতিত। হরিদাস ঠাকুর অপতিত 3 লক্ষ হরিনাম, অপতিত হরিনাম করেছেন। তারা কেউ সাধারণ কেউ নয়, তারা নিরন্তর নামেতে প্রতিষ্ঠিত। তাদের পক্ষে সম্ভব, কিন্তু বদ্ধজীবের পক্ষে কোনো মতেই সম্ভব হয় না। এটা যদি কেউ জোর করে তাহলে তার ভুল, এটা জোর জবরদস্তি করতে গেলে তে ভুল পথে যাবে, তার পক্ষে কোনো লাভ হবে না, উল্টো হয়ে যাবে। কোনো লাভ তো হবেই না, উল্টো হয়ে যাবে। প্রশ্ন হলো এই, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নির্জন ভজন করেন বাইরের দৃষ্টিতে, তার বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য, ওইটাই তো যুক্ত বৈরাগ্য। নিরন্তর হরিকথা কীর্তনে ডুবে থাকেন। গ্রামের কোনো একটা জুয়ান মহিলা সে বাবাকে বলছেন, বাবা ওই অন্নটা খাবেন না, ওখান দিয়ে এক্ষুনি সাপ গেল, সাপ গেল, অন্নটা খাবেন। বাবাজি বাবা বলছেন, দেখেছো মায়ের কাণ্ডখানা দেখেছো? মায়া, বাবাজি মা বলছি, মায়ার কাণ্ডখানা দেখেছো? হ্যাঁ, আমি আমার মতো রয়েছি, কোথা থেকে এসে আমার উপদেশ করতে এসছে, অন্নটা খাবেন না। হ্যাঁ, অন্ন খাবেন না। ওই যে এই সাপ, সাপ চলে গেল, কোথায় কোথায় সাপ, কোথায় ধরতে যাচ্ছে, এক্ষুনি আপনাকে কামড়ে দিত, এক্ষুনি আপনাকে কামড়ে দিত, আপনি সাপের হাত, বলে আমি তো চাই আমাকে কামড়াক, আমার তো হরিভজন হলো না, এ দেহ রেখে কী করবো, এই রক্ত মাংসের পিণ্ডটা রেখে কী করবো, তা আমি তো চাই কামড়া, কোথায় সাপ বলে আমি ধরতে যাচ্ছে, চোখে দেখেন। এই হচ্ছে মহাপুরুষের বিচার। আর আমাদের বিচার, কোথায় কামিনী কাঞ্চন আছে, কোথায় সুবিধা আছে, রসের ভজন করব ডুবে ডুবে। হ্যাঁ, চিটে গুড়ে রস পড়ে, মধুর রসে পড়ে, চিটে গুড়ে পড়ে, যেগুলো পড়ে আর ওঠে না, পাকা পাকা জড়িয়ে ওইখানে মরে পড়তে। আমাদের হচ্ছে সেই রসের ভজন, ওটা ডুববো তো ডুববো, আর চটচট হয়ে যাবে। হে মৌমাছি হোক, পিঁপড়ে হোক, ও পড়লো তো পড়লো, এবার লেখো রসের ভজন, আমি সখী, আমি মঞ্জুরি। মাথাটা ঘুমিয়ে দিলে ভালো হবে। যত অসৎসঙ্গেতে সব শেষ, কোনো একটা বিচার বুদ্ধি নেই, যে মানুষের বদ্ধ অবস্থাটা গেল না, কি করে এগুলো আসতে পারে, এটা কমন সেন্স পর্যন্ত নেই, কি করে হয়। বাবার কাছে এসে এক গোঁসাই হারামজাদা রোজ বলছে, আমি আপনার কাছে ভাগবত পাঠ করো। বা বলছে, ভাগবত আমি কিছু বুঝি না, আমি মূর্খ, আমি ভাগবত অন্য জায়গায় পাঠ করো, কিছুতেই শোনে না। ওর মতলব হলো, বহুপাত বলছেন, ওর মতলব হলো বাবার কাছে ভাগবত পাঠ করছি দেখলে বড় বড় লোক প্রণাম করতে আসে, দেখবে আমি ভাগবত, তা আমাকে ডেকে নিয়ে যাবে, বড় বড় টাকা দেবে, ভালোই হবে। বাবার কাছে যদি ভগবত পাঠ করতে আমাকে দেখে, লোক তো বড় বড় লোক আসে প্রণাম করতে, তা আমাকে দেখলেই ওর নিয়ে যাবে, আপনি আসুন বাবার কাছে পাঠ করেন, দেখ কত বড় হনুমান আপনি, তা আমায় চলুন, নিয়ে যাবে। একবার এক পণ্ডিত বারাণসী থেকে অনেক বেদ বেদান্ত সব পড়ে ভাগবত চর্চা করে এবার এসছে, দেশের কোনো একটা ভক্তিমান রাজা ছিল, তাকে বলছে, রাজা আমি আপনার কাছে ভাগবত শোনাবো আপনাকে। রাজাকে বলছে, রাজা বুদ্ধিমান, দেখলে বুঝতে পারে। রাজা বলছেন, আপনি আমাকে ভাগবত শোনাবেন, কিন্তু ভাগবতের কৃপা তো আপনার বউ হয়নি। কি বলেন, আমি বেদ বেদান্ত সব সব পড়ে এসেছি, আমি আপনাকে ভাগবত শোনাবো, এ কী কথা বলেন আপনি? কেন? ও বেদ বেদান্ত পাঠ করে, ওর ইচ্ছা হলো রাজা যদি একটু পাঠটা শোনে, একটু মালকড়ি পাওয়া যাবে, অন্য লোকে 2 টাকা 1 টাকা দেবে, রাজা দিল তো 1000 টাকা দিয়ে দেবে, সুবিধা হবে। হ্যাঁ, রাজার কাছে পাঠ করলে মন্ত্রী ফন্ত্রীর ঘরে তো ডাকবে, বিপদ আপদ হলে আপনি তো ভাগবত পাঠ করে দেবেন, আমাদের ভূত তাড়িয়ে দেবেন, সুবিধা হবে। কিন্তু রাজা বলছেন যে আপনার এখনও ভাগবতের কৃপাই তো হয়নি। বলেন কি? আমি একটা পণ্ডিত, কত ডিগ্রি নিয়ে এসেছি, যতবার করে যায় রাজা একই কথা বলে, কিছুতেই রাজা শুনতে চায় না। তার জীবনে এমন একটা ঘটনা ঘটল, সে ধিক্কার হয়ে গেল নিজের ওপর। তার জীবনে, আমি আর বিস্তৃত করতেই অনেক কথা বলবার আছে, তার জীবনে এমন ঘটনা ঘটল, ধিক্কার এসে গেল, সে সব ছেড়ে দিয়ে ধিক্কার এসে গেল। সে নির্জন জায়গায় গিয়ে নিরন্তর তার মধ্যে বৈরাগ্য এসে গেল, যেমন তিরণ্ডী ভিক্ষুকের বৈরাগ্য,
বাস্তবিক বৈরাগ্য উদয় হল। যেন এন দশানিতম, নিশ্চিত ভগবান আজ আমার উপর সন্তুষ্ট। আজকে আমার এই দশা হলো কেন? আজ এত বয়স হয়ে গেছে, কোনোদিন তো হয়নি। আজকে আমার বৈরাগ্য উদয় হলো। তার ওই বৈরাগ্য তাকে নিয়ে গেল এমন একটা জায়গায় যেখানে কেউ কার ঝামেলা করবে না, কোনো মাদুগুরি কোনো মতে খাবে আর নাম করবে, আর ভাগবত একা একা পাঠ করবে। যেমন আমি সূর্যকুণ্ডতে করতাম অনেক দিন, সূর্যকুণ্ডতে কেউ নেই, একা একা ভগবানকে শোনাচ্ছি। তো উনি বললেন আমি ভগবানকে শোনাবো। এদিকে রাজা বলছে পণ্ডিত মশাই গেল কোথায়, দেখতে পাচ্ছি না। বলে আর তো আসে না এখানে, মাঝে মাঝে বলতো আমি বেদান্ত পাঠ করবো, ভাগবত কথা, কোথায় গেল? খোঁজ নিয়ে দেখো তো। বলছে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় গেল? ভালো করে খোঁজ নিল। খোঁজ নিয়ে খুঁজতে দেখলো একটা নির্জন জায়গায় অনেক দূরে, সেখানে তিনি ভগবানকে নিরন্তর ভাগবত শোনাচ্ছেন। রাজা তখন কি করলেন? ছদ্মবেশ ধারণ করলেন। যেমন আকবর বাদশাহ ছদ্মবেশ ধারণ করে সনাতন গোসাইয়ের কাছে আসতেন রূপ গোস্বামী পাতে কৃপা নেওয়ার জন্য, কিছু সেবা বলুন করব, এরমবা আসতেন। ওরা ভাল লাগতো, এই বাবাজি বেশটা আকবর বাদশাহ ভাল লাগতো। এসে একটু কিছুদিন একটু করে আবার চলে যেতেন রাজধানী। পাগল রাজা কি, যে যাই হোক, এইভাবে রাজা খুঁজতে থাকলো। খুঁজতে কী করলেন? ছদ্মবেশে গিয়ে সেখানে সন্ধান পেলেন, ওইখানে একান্তে রয়েছে, কারোর সঙ্গে দেখা করে না, নিরন্তরকারী ভগবানকে শোনান আর চোখের জল ফেলেন। রাজা এখন ছদ্মবেশে সেখানে গিয়ে তাকে দণ্ডবোধ করলেন। দণ্ডবোধ করে বললেন যে আমাকে চিনতে পারছেন? আমি সেই রাজা যার কাছে আপনি বারবার বলতেন ভাগবত পাঠ করব, আমি আপনাকে নিষেধ করতাম, ভাগবতের কৃপা আপনার উপর হয়নি। আজ আমি বলছি আপনাকে, আপনার উপর ভাগবতের কৃপা হয়েছে, এবার আপনাকে প্রার্থনা করছি আমাকে শোনান। কিন্তু পণ্ডিত মাধব বলছে আর আমার কাউকে শোনাবার ইচ্ছা নেই, আর আমার হৃদয়ে আর ইচ্ছাই নেই কাউকে শোনাবো। আমি নিজে যদি বুঝি ভগবান কৃপা করেন, ভাগবত যে সাক্ষাৎ কৃষ্ণ, এই উপলব্ধি আমার হয়েছে, আর আমার আপনাকে শোনাবার ইচ্ছা নেই। এই করে ক্ষমা চাইছেন। এতদিন বলেছি আপনি শুনুন, তখন আমি বুঝি নাই। এখন ভাগবত আমাকে কৃপা করেছেন ভগবান, এখন আমার কাউকে শোনাবার ইচ্ছা নাই, বড় পাঠক হওয়ার ইচ্ছা নাই। এখন এইভাবে দেখা যায় যখন এই পাঠক ঠাকুর বলাৎকার করে বাবাজি মহারাজকে পাঠ করবে। বাবা বলছে আমি অশিক্ষিত, আমি কিছু বুঝি না, তুমি অন্য জায়গায় পাঠ করো। একবার কি হলো, তিনি জোর করে এসে বাবাজি মহারাজের কথা অমান্য করে ওইখানে বসে বললেন, গ্যাঁট হয়ে বসলেন, বসে রাসপঞ্চোধ্যায় পাঠ করতে আরম্ভ করলেন। রাসপঞ্চোধ্যায় বাবাজি মহারাজ অত্যন্ত অসন্তুষ্ট হলেন, বলে এক কাজ করুন, রাসপঞ্চোধ্যায় আমি কিছু বুঝি না, আমি অশিক্ষিত মূর্খ, আপনি বেশ্যালয়ে গিয়ে পাঠ করুন, ওরা অনেক টাকা পয়সা দেবে, খুব সম্মান পাবেন, বেশ্যালয়ে আপনি যান, বেশ্যালয়ে গিয়ে আপনি পঞ্চোধ্যায় পাঠ করুন, কেন আপনার এটা ওরা মূল্য দেবে, যান, কেন আপনি তো বেশ্যা, ওরাও বেশ্যা, ভালোই হবে। যখন ওই লোকটা চলে গেল, বাবাজি মহারাজ লোক ডাকিয়ে ওই জায়গাটাকে কি করলেন, মাটি খুঁড়ে ফেলে দিলেন, নতুন গঙ্গা মাটি দিয়ে গোবর আর গঙ্গা জল দিয়ে ওই জায়গাটা লেপালেন, বলে ওই জায়গাটা দূষিত হয়ে গেছে। এইরকম ধরনের বিচার, তাহলে বুঝতে পারছেন তো। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটার গুপ্ত রহস্য, যেটা গৌড়ীয় মঠের থেকে শুরু করেছিলাম। গৌড়ীয় মঠের কাজ হলো নিরন্তর নিরবচ্ছিন্নভাবে হরিকথা কীর্তন করা। গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত তারা নিরন্তর ভগবানের কথা কীর্তন করবেন, তবেই তিনি গৌড়ীয় মঠের ভক্ত। তা নাহলে তিনি যতই হক, তিনি মহারাজ আচার্য যত পরিচয় দিন, বিশ্বাস করবেন না, দয়া করে আপনারা বিশ্বাস করবেন না। ওরা গৌড়ীয় মঠের সঙ্গে কোনো সম্বন্ধই নেই, ওদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নেই, ছিল না, থাকবে না, এটা জেনে রাখবেন। যদিও হতো তাহলে ওদের মধ্যে এইগুলো প্রকাশ পেত, নেই, ওরা গৌড়ীয় মঠের নয়।
প্রভুপাদ বলছেন গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্ত নিরন্তর হরিকথা কীর্তন করে আচরণ করে সমাজের এই দুর্গত ব্যক্তিগণ পতিত ব্যক্তিগণকে উদ্ধারের জন্য চেষ্টা করেন। এই হচ্ছে গৌড়ীয় মঠের কাজ। তাহলে যে কথা বলছিলাম সেটা মহাপ্রভুও বলেছেন, চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় গৈরবচন্দিকা বিতরণম বিদ্যাবধুর্জীবনম আনন্দান্মদি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই কথাটাই ভাগবতে বলছে। নিরন্তরভাবে ভগবানের কথা কীর্তনে সুযোগ দেওয়া, জগতের লোককে উদ্ধার করা, এইটা হচ্ছে গৌড়ীয় মঠের কাজ। আর অন্য কোনো কাজ নাই গৌড়ীয় মঠ। নিরন্তর তারা জানেন এই অপ্রাকৃত হরিকথার মাধ্যমেই জীবের স্বরূপের উন্মেষ হতে পারে, আর অন্য কোনোভাবে উন্মেষ হওয়া সম্ভব না, আর কিছুতেই হবে না। যতই খাওয়াও, যতই কিছু করো, হবে না। এইভাবে প্রভুপাদ বলছেন গৌড়ী মঠ বড় বড় উৎসবের আয়োজন করেন। আর আজকেও আমাদের মহামহোৎসব, অর্থাৎ আমাদের ছানারসব আর রসগোল্লার উৎসব নয়, পুষ্পান্ন পরমান্নে, কিন্তু আমাদের উৎসবটা হলো হরিকথার উৎসব। আমাদের আজকের উৎসব হলো বিরাট ভান্ডারা। সেই ভান্ডারাতে হরিকথা, এইটি আমাদের উৎসব, যেটা গৌরকিশোর বাবাজি মা বুঝিয়েছিলেন না। ওপারে নেমন্তন্ন করে এলেন, বিরাট ভান্ডারা, ওপারে যাবেন গৌরীজন। লোকে এসে থাকে, কোথায় রান্নাবাড়ি নেই, কী ব্যাপার, গন্ধ পাচ্ছি না। হবে হয়তো কোনো জায়গায় রান্না করছে। পরে বাবাজি মহারাজ কী করলেন, সব হরিকথা বড় বড় মহাপুরুষের হওয়ার পর এবার বাতাসা জল নিয়ে দিচ্ছেন। কী ব্যাপার, আমাদের খেতে দেবেন কখন? বলে এইটা তো ভান্ডারা। আপনারা তো উল্টো বুঝেছেন, আমি তো মিথ্যে কথা বলি নেই। আমি যে ভান্ডারা, কিসের ভান্ডারা আপনি জিজ্ঞাসা করেছেন? আপনারাও তো জিজ্ঞাসা করলেন না কিসের ভান্ডারা, হরিকথার ভান্ডারা। তা আমরা হরিকথা ভান্ডারা করেছি। এই ভান্ডারা ব্যাপার, জল আর এই বাতাসা দিচ্ছে, এটা ঠিক কথা। তো গৌড়ীয় মঠের এখন চালাকি কি না, ওরা যে কোনোভাবে এইসব লোভ দেখিয়ে এনে তাদের জীবাত্মাগুলো মঙ্গল করবেন। আজকে সেই রকম ধরনের একটা মহামহোৎসব, এটা হচ্ছে বিশ্বরূপ মহোৎসব। এটা বিশ্বরূপ মহোৎসব কী ব্যাপার? এটা ব্যাপার হলো এই গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি পরাৎপর অখিলেশ্বর, যিনি স্বয়ংরূপ ভগবান, এই স্বয়ংরূপ ভগবান তার বড় ভাই হিসাবে লীলা করেছেন। বড় ভাই হিসাবে লীলা করেছেন কে? বিশ্বরূপ। বিশ্বরূপ বড় ভাই হিসাবে লীলা করেছেন। আর বিশ্বরূপ অদ্বৈত গোসাইয়ের সভাতে যেতেন, আর অদ্বৈত গোসাইয়ের অপূর্ব কথা ব্যাখ্যা শুনে তার আনন্দে অক্ষানা। ভগবানের নিত্য পার্ষদ, ভগবানের নিজজন। শুধু তাই নয়, বিশ্বরূপ ভগবান, বিশ্বরূপ তো ভগবান, নিজজনও বললে হবে না। বিশ্বরূপ ভগবান কেন বললেন? ভগবান নিত্যানন্দই বিশ্বরূপ রূপে এসছেন। যিনি বিশ্বরূপ, অর্থাৎ অনন্ত বিশ্ব যার রূপ, তার নামেই তো অনন্তদেব। বিশ্বের যা কিছু দেখতে পাচ্ছ, না দেখতে পাচ্ছেন, অনন্ত ব্রহ্মাণ্ড, প্রাকৃত অপ্রাকৃত সব বিশ্বের রূপ, বিশ্বরূপ। আর অপ্রাকৃত বিশ্ব আলাদা আছে, অপ্রাকৃত জগৎ। তাহলে যা কিছু আপনি দেখছেন সেটা কোনোটাই বিশ্বরূপের বাইরে নয়। এমনকি আপনি যে আপনার শরীরটা দেখছেন আয়নায়, এটাও বিশ্বরূপ, আপনার কিছু নয়। আপনি মনে করে ফেলেছেন এটা আমার, কিন্তু আপনার নয়, এটা বিশ্বরূপ। বিশ্বরূপের মাঝখানে পড়েছেন আপনি। মায়া যত কিছু করছে সব বিশ্বরূপ, সমস্ত বিশ্বরূপ। এই বিশ্বরূপ মানেই হলো অনন্তদেব। এটা বুঝতে একটু সময় লাগলো আপনাদের। যাকে বলে বিশ্বরূপ তিনিই অনন্তদেব। আর আপনারা জানেন, ভাগবতে প্রমাণ আছে যে যখনই ভগবান আবির্ভাব হন, তখনই ভাগবতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আসবার আগে বলরাম আবির্ভাব হয়ে তার ক্ষেত্র পরিষ্কার করেন। যেমন মিনিস্টাররা যাওয়ার আগে যেন এই যে সাইরেন্স চলে, পুলিশের স্কোয়াড চলে, এগুলো এই ধরনের ভগবান যখন আসেন তার আগে পরে সব ভক্তরা আসেন। গৌরাঙ্গ আসবার আগে সমস্ত ভক্তরা এলেন, ঈশ্বরপুরী পাদ, মাধবেন্দ্রপুরী পাদ, বিল্লমঙ্গল ঠাকুর, সব
তারা সব আগে আবির্ভাব হলেন। এমনকি ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ জানিয়েছেন, যদিও বিল্বমঙ্গল ঠাকুর অনেক পরে আবির্ভাব হয়, অনেক আগে, বিল্বমঙ্গল ঠাকুরের আবির্ভাবের অনেক আগে, এবং দক্ষিণ ভারতে। তার নাম ছিল শিলহন মিশ্র। জেনে রাখবেন, যদিও মাধবেন্দু পুরীপাদ এবং এই যে দেখছেন আমাদের বিল্বমঙ্গল ঠাকুর, এরা বাইরে অনেক দূরে আবির্ভাব হয়েছেন, তখন গৌরাঙ্গকে ওরা জানেন না বলে মনে করবেন আপনি। কিন্তু গুরুবর্গও বলছেন যে তা বাহ্য দৃষ্টিতে গৌরাঙ্গের আবির্ভাব পরে হয়েছে, কিন্তু মল্টেন গোল্ড, সোনার গৌরাঙ্গ তাদের হৃদয়তে আবির্ভাব হয়ে গেছিলেন আগেই। যার জন্য এই যে প্রেম মাধবেন্দু পুরীপাদের, গৌরাঙ্গ ছাড়া এ প্রেম কোনো জায়গায় আসতে পারে না। গৌরাঙ্গ ছাড়া এ প্রেম কেউ দিতে পারে না, একমাত্র গৌরাঙ্গ। এই সোনার গৌরাঙ্গ যদিও বাইরের দৃষ্টিতে তখনও আবির্ভাব হন নাই, কিন্তু জেনে রাখবেন গৌরাঙ্গ অবতার তাদের হৃদয়তে অনেক আগেই হয়ে গেছিলেন, তার জন্য এত প্রেমে বিগলিত, এটা জেনে রাখবেন। সেখানে বলছেন যে বিশ্বরূপ মানি হলো অনন্তদেব, কিন্তু আপনাকে জানতে দেবে না, আপনাকে জানতে দেবে না মায়াদেব। এই বিশ্বরূপ অদ্বৈত গোসাইয়ের কাছে এই অপ্রাকৃত হরিকথা শুনতে শুনতে, তিনি তো অদ্বৈত অপ্রাকৃত, এ তো নিত্য ভগবান, নিজেই ভগবান, তথাপি লীলা করছেন। এইভাবে তার ভিতরে বিরাট বৈরাগ্য আগে থেকেই ছিল। তিনি সংসার ত্যাগ করে একদিন চলে গেলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু জেনে রাখবেন, কাউকে কোনোদিন ভয় পেতেন না, বাবাকে, মাকে, পাড়ার কাউকে কোনো ভয় দেখালে ভয় পেতেন না। একমাত্র যখন বিশ্বরূপ এসব তখন ভয়ে জড়সড় হতেন, অত বদমাইশি করতেন, কিন্তু যেই বিশ্বরূপকে বর্দাকে দেখতেন সঙ্গে সঙ্গে সাবধান হতেন, আর বদমাইশি নেই, চুপ করে যান। এটা গৌরাঙ্গের লীলাতে দেখা যায়। বিশ্বরূপকে দেখলেই হয়ে গেল শান্ত, আর কোনো কিছু করবে না, উদমবাজি সব বন্ধ হয়ে গেল। এইভাবে গৌরাঙ্গ আগে থেকে ইঙ্গিত দিতেন যে আমার জ্যেষ্ঠ বলরাম, তিনি অনন্তদেব রূপে এসছেন, যাকে আমি অনন্তরূপ জানি না, বিশ্বরূপ বলে নামটা আমরা জানি। এই যে নামগুলো লোকে দিয়েছে, এগুলো কিন্তু শাস্ত্র যদি গভীরভাবে অনুশীলন করেন গুরু বৈষ্ণব আনুগত্যে, যে এই যে নামগুলো অ্যালট করা হয়েছিল, ওর নামটা কেনই বা বিশ্বরূপ দেওয়া হলো, আর গৌরাঙ্গের নামটা কেনই বা বিশ্বম্বর দেওয়া হলো, এটা যদি প্রশ্ন করেন, বললে অল অ্যারেঞ্জ বাই সুপ্রিম লর্ড, সব ভগবানের ব্যবস্থা। এরা মনে করছে আমি নাম দিলাম, এর নাম বিশ্বরূপ, এর নাম বিশ্বম্বর। এটা নয়, এটা আসলে নয়। নাম কিন্তু ওর নিত্য নাম, এটা তাদের হৃদয়ে এলো, তারা বললো এটা এর নাম বিশ্বম্বর, ভালো হবে। বিশ্বম্বর মানে বিশ্বকে ভরণ পোষণ করেন, এর নাম বিশ্বম্বর। আমরা মনে করি ওর নাম দিলাম, তার আসলে নাম নয় এটা। যাই হোক, এখন প্রশ্ন হলো, যখন বড় ভাই চলে গেলেন সংসার ত্যাগ করে, সংসার মানে বিবাহ তো করেন নাই, পিতামাতাকে ছেড়ে চলে গেলেন, ঘর ছেড়ে, তাই এই কোথায় গেলেন, সন্ন্যাস নিলেন, নিয়ে চলে গেলেন পর্যটন করতে সারা ভারতবর্ষ। তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে পর্যটন করেছিলেন। শুধু তাই নয়, তার শেষেতে কোলাপুর, অর্থাৎ মহারাষ্ট্রের কোলাপুর ডিস্ট্রিক্টের একটা জায়গায়, সেখানে তিনি তার শরীর ছেড়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায়, বলে লোকে। আর সেই গৌরাঙ্গ অনেক ইঙ্গিত দিলেন মাকে, বাবা তো চলে গেল জগৎ থেকে, বাবা চলে যাওয়ার আগেও ইঙ্গিত দিয়েছেন, যখন বিশ্বরূপ চলে গেল তখন বাবা যায়নি। তখন একদিন স্বপ্ন দেখে বলছেন, ঘাবড়ে উঠে, মা হঠাৎ আমার বড় ভাই বিশ্বরূপ এলো, বললে ভাই চল এখানে থেকে কি হবে, সন্ন্যাস নে। আমি বলি আমি ছোট, আমি সন্ন্যাসের কি বুঝি, আমার তো বাবা মা আছে, কাঁদবে, বাবা মাকে সেবা করলে লক্ষ্মীনারায়ণ সন্তুষ্ট হবে, এইভাবে বোঝালাম। মা এটা চৈতন্য চৈতন্য। এইভাবে মহাপ্রভু আগে থেকে ইঙ্গিত দিচ্ছেন যে তিনিও চলে যাবেন।
আর সচিমাও এই কথাটা বুঝতে পেরেছিলেন, ইঙ্গিত। যাই হোক, সেই ছেলে চলে গেল, সেই ছেলেও সন্ন্যাস নিয়ে চলে গেল নিদয়া। ওই ঘাটটার নাম হচ্ছে নিদয়া, মানে হার্টলেস। এই ঘাটটা নাম হয়েছিল নিদয়া, কেন? দয়া নেই, হার্টলেস। কারণ ওইখান থেকে গৌরাঙ্গ জলের মধ্যে ঝাঁপ মেরেছিলেন, সাঁতার কেটে ভিজে কাপড়ে সোজা কণ্টকনগর আর এই এতে চলে গেছিল, কাটোয়ায়, কোনো সংসারের কোনো চিন্তা না করে। একে বলে কৃষ্ণের প্রতি ভালোবাসা। আমরা আগে পিছিয়ে দেখব কি হবে রে বাবা, আগে পিছিয়ে সব দেখে আর সব তারপরে আমরা ব্যবস্থা করব। কাঁচকলা এভাবে হয় না। যার অনুরাগ হয় সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। কোথায় অনুরাগ? সেখানে সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু ঘোষণা করছেন, আমার বড় ভাই বিশ্বরূপ কোথায় চলে গেল সন্ন্যাস নিয়ে, আমি তাকে অন্বেষণ করবার জন্য আমি দক্ষিণ ভারতে যাব। আসলে এটা বাহানা, আসলে দক্ষিণ ভারতে তিনি প্রচার করতে যাবেন। বলছে আমার জ্যেষ্ঠ ভাই কোথায় চলে গেল, হ্যাঁ তাকে খুঁজে বার করতে হবে, একটু দেখি সন্ন্যাস নিয়েছে, আমিও নিলাম, ভালোই হবে, দুই ভাইতে খুঁজে বার করব। আসলে এটা হচ্ছে বাহানা। তিনি ভাইকে খোঁজবার নাম করে অদ্বৈত সবাইকে বলছেন, সার্বভৌমাটি বিশ্বরূপ কোথায় চলে গেল, আমি সন্ন্যাস নিয়ে খুঁজতে বেরোবো আমি চারিদিকে। ওটা হলে আসল বাহানা হলো জীব উদ্ধার করবেন, চলে গেলেন। গিয়ে লাস্টে মহাপ্রভু সত্যি কথাটা রাখলেন, সব করে সব ঘুরে ফুরে একেবারে মহারাষ্ট্রে গিয়ে ওই জায়গার কাছে গেছিলেন। ওখানে গেছেন, তার প্রমাণ হচ্ছে তোতারাম যে বলছেন ওই মহারাষ্ট্রের, এখনও পর্যন্ত ওই জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু চরণচিহ্ন এবং তারা ভালোবাসে। যদিও গোষ্ঠী খুব অল্প, খুবই অল্প, কিন্তু ওখানে এখনও না, গৌরাঙ্গ ওই জায়গায় গেছিলেন। এখন প্রশ্ন হলো, এর মধ্যে আজ একটা সিদ্ধান্তের সুন্দর কথা আলোচনা হচ্ছিল সকালে ইংরেজি কথায়, যে আমি গুরুবর্গের মুখে শুনেছি, যদিও প্রত্যক্ষ শাস্ত্রের কোনো জায়গায় বলা নেই যিনি নিত্যানন্দ তিনিই বিশ্বরূপ, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এইটি সিদ্ধান্ত। গুরুবর্গের মুখে শোনা যে এই বিশ্বরূপ তিনি যে সংসার ত্যাগ করে গেছিলেন, সংসার ত্যাগ করে যাওয়ার পর তিনি পর্যটন করতে করতে কোনো এক সময়তে হারাই পণ্ডিতের একচক্রাগ্রামে এখানে পৌঁছেছিলেন। হারাই পণ্ডিতের বাড়িতে একচক্রাগ্রামে, যেখানে নিত্যানন্দ বড় হচ্ছেন আস্তে আস্তে বাচ্চা, সেখানে পৌঁছেছিলেন। সেখানে দুদিন না একদিন সেখানে ছিলেন এবং হারাই পণ্ডিত খুব আনন্দ পেয়েছিলেন এই সাধু আসাতে, কৃপা করেছেন সাধু। এখন সাধুকে বলছেন, আমি আপনাকে কিছু দক্ষিণা দিতে চাই, কী নেবেন? কি দক্ষিণা দেবেন, আমি তো কিছু, আমার তো লাগে না কিছু, এইভাবেই চলে। যখন পিড়াপিড়ি করতে আরম্ভ করলো, কিছু তো দক্ষিণা আপনাকে নিতে হয়, যা বলবেন আমি তাই দেবো, দেখুন আমি যা বলবো তাই দেবেন? হ্যাঁ তাই দেবো। তাহলে আপনার এই ছেলে যে নিত্যানন্দ এঁকে দিন। শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মূর্ছা হয়ে পড়ে গেল। প্রাণ ছাড়া যায় কিন্তু নিত্যানন্দকে ছাড়া যায় না। যে ব্যাপারটা হয়েছিল দশরথজি মহারাজের ক্ষেত্রে, যখনই রামচন্দ্রের বনবাসের কথা বলল তখনই মূর্ছা হয়ে পড়ে গেল। হৃদয়কে কেটে রামচন্দ্রকে আলাদা করা যাচ্ছে না। রামচন্দ্র মানে হৃদয়, কি করে দেবে? কিন্তু দিতেই হবে। যদি রামচন্দ্র আজকে বনবাস না যান, তাহলে রামচন্দ্রের আবির্ভাবটা বৃথা হয়ে যাবে। লীলাটা কে করবে? জঙ্গলে যাবেন, কত অসুর মারবেন, রাক্ষস মারবেন, রাবণকে মারবেন, এগুলো কোনোটাই হবে না। তো অভিশাপটারও দরকার আছে, ওকে জঙ্গলেও যেতে হবে, কষ্ট করতেই হবে, তাহলে তো লীলা রামায়ণ হবে না। তো রামায়ণ হবে? রামায়ণ হবে না। আর মহাভারতও হবে না যদি গণ্ডগোলটা না পাকায়, এগুলো হবে না। ঠিক সেই রকম এই বিশ্বরূপ সেখানে গেছেন, এরকম ডাইরেক্ট কোনো কথা নেই, কি গুরুবর্গ বলছেন। কারণ এটা 800 বাক্য বলা হয়, দশবিধ প্রমাণানি। জীব গোস্বামী যেটা বলেছেন, যেটা বেদান্তে চর্চা হচ্ছিল, তার মধ্যে একটা হলো 800 বাক্য। অর্থাৎ মহানুভব বড় বড় মহাপুরুষরা যখন কোনো অনুভবের সঙ্গে কোনো কথা বলেন, সেটাকে বেদবাক্য বলে জানবেন। কোনো মহানুভব বিরাট প্রভাবশালী সাধু,
সে যখন কোনো দিব্য দৃষ্টিতে কোনো অনুভব করে কোনো কথা বলেন, সেটাকে বেদবাক্যের থেকে কম মনে করবেন না। বেদবাক্যের থেকে কম মনে করবেন না, একই মূল্য। এটা জীব গোস্বামীপাদ এটা লিখেছেন। এরপর 800 বাক্য এটা মানতে হবে। শব্দ প্রমাণ সবচেয়ে শ্রেষ্ঠ, তবে 800 বাক্যকেও শব্দ প্রমাণের মধ্যেই ধরা যায়, কেন ওরা তো মুখে বলছে শব্দ প্রমাণ। তাহলে গুরুবর্গের অনেকে এইটা বলছেন যে এইটি সম্ভাব্য যে এই বিশ্বরূপ ওখানে গিয়ে নিত্যানন্দকে ভিক্ষা করে নিয়েছিলেন যে আমি তীর্থ পর্যটন করি, এই বালকটাকে যদি দেন আমার সঙ্গে তাহলে আমি বিভিন্ন পর্যটন করতে পারব। তাই ছোটোবেলায় নিত্যানন্দ সেই ভিক্ষুক তাকে হাতে ধরে দণ্ড নিয়ে চলছেন, আর হারাই পণ্ডিত সেই যে মূর্ছায় পড়লেন, তার খাওয়া দাওয়া হারাই পণ্ডিত আর মা ওই যে সব শেষ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সেদিন থেকেই তারা খালি নিতাই নিতাই করে আস্তে আস্তে শরীর ছাড়লেন। এইভাবে গেল। নিত্যানন্দ প্রভু চৈতন্য ভাগবতে বিভিন্ন জায়গায় প্রমাণ আছে। নিত্যানন্দ প্রভু ভারতভূমিতে যত যত তীর্থ আছে নামকরা সমস্ত তীর্থতে তিনি গেছেন, এমনকি যেখানে গৌরাঙ্গ যান নাই, বদ্রিকা আশ্রম আদি ওখানে নিত্যানন্দ ওখানেও গেছেন। সব জায়গায় সমস্ত তীর্থ পর্যটন করেছেন। আর নিত্যানন্দ প্রভুকে যদি বলা হয় যে তিনি বাচ্চা বয়সে গেছেন, তাকে নিয়ে গেল। এখন এর মধ্যে একটা কথা আছে, আপনারা হয়তো জানেন যে যখনই ভগবানের স্বয়ংরূপ ভগবান যখন আবির্ভাব হন, স্বয়ংরূপ ভগবানের মধ্যে সমস্ত অবতার আবির্ভাব হয়, যার জন্য যে কলিকালে গৌরাঙ্গ আবির্ভাব হলেন আলাদাভাবে আর যুগাবতার পাবেন না, কারণ ওর মধ্যে ঢুকে রয়েছে, গৌরাঙ্গের মধ্যে ঢুকে রয়েছে, আর আলাদাভাবে আর দরকার নেই। যে দাপর যুগেতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ ভগবান এলেন, সেই ভগবানের মধ্যে যত অবতার তার মধ্যেই রয়েছে, সমস্ত অবতার অনন্ত, সেই অবতার কৃষ্ণের মধ্যে রয়েছে। ঠিক সেই বিচার জেনে রাখবেন গৌরাঙ্গের ক্ষেত্র প্রযোজ্য। গৌরাঙ্গের মধ্যে সমস্ত অবতার রয়েছেন, সমস্ত অবতার তার মধ্যে রয়েছে। এখন সমস্ত অবতারই তার মধ্যে রয়েছেন। ব্রহ্মার একদিনেতে একবার কৃষ্ণ আসেন স্বয়ংরূপ। ৭১ চতুর্যুগের অন্তর্গত ২৭তম চতুর্যুগ চলে গেলে যে ২৮তম চতুর্যুগ আসে, এই ২৮তম চতুর্যুগের শেষ ভাগে কলিকালের অন্তে গৌরাঙ্গ আসেন, আর দাপর যুগের অন্তে এই চতুর্যুগের মধ্যে ২৮তম চতুর্যুগের যে দাপর যুগে কৃষ্ণ আসেন শেষের দিকে, তার কৃষ্ণ চলে যাওয়ার পরই যখন কলিযুগ ঢোকে, কলিযুগের কলি সন্ধ্যা, এটা তো ৫০০ কত বছর গেছে, এর মধ্যে আসবেন গৌরাঙ্গ। ৫,০০০ বছর হয়েছে আমাদের, এটা তো সন্ধ্যাই বলা যায়, কেন ৪,৩২,০০০ বছর আয়ু, তো মাত্র ৫,৫০০ বছর গেছে, তা ঠিকই আছে। আর গৌরাঙ্গ গেছেন ৫০০ বছর, কত ৫৫০ হবে, তা হিসাবে এইরকম। এখন এই বিশ্বরূপ তাকে ওই নিত্যানন্দ বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। একদা নিত্যানন্দ আকাশবাণী শুনছেন, আকাশবাণী, তুমি বাচ্চার মতো নিজেকে ভুলে রয়েছ, তুমি ভুলে গেছো তুমি নিত্যানন্দ অনন্ত, তুমি অনন্তদেব। আকাশবাণী হলো। সেই থেকে নিত্যানন্দ কি করলেন, ভগবত প্রেরণায় তিনিই ভগবান, তিনি নীল কাপড় পরতে, আর ওই জন্য নীল কাপড় কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী কেউ পড়বে না, মায়েরা ছাড়া কোনো সাধু, এমনকি গৃহস্থ ব্যক্তি হলেও নীল কাপড় না পরলেই ভালো, কারণ তিনি নীল কাপড়টা হচ্ছে অনন্তদেব, আমাদের বলরাম নিত্যানন্দ পড়েন, সেই থেকে নিত্যানন্দের কিন্তু নীল কাপড় হল। এখন প্রশ্ন হলো, যখন বিশ্বরূপ যেভাবে দেহত্যাগ করলেন, যদিও এ ধরনের খবরগুলো নিত্যানন্দ কিছু বলেন নাই,
চুপ করেছিলেন। এগুলো গুপ্ত কথা। বিশ্বরূপ চলে যাওয়ার পর বিশ্বরূপ যে শরীর ছাড়লেন, এটা তো বাহ্য দৃষ্টিতে। যেমন যদুগণের যদুবংশের যে ধ্বংস হলো, ভাগবত খুলে দেখবেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, একটা অশ্বত্থ গাছের নিচে আনমনা হয়ে বসে পড়লেন, পায়ের ওপর পা রেখে, উদাসীন হয়ে। আর বলরাম কি হলেন, হঠাৎ জলের মধ্যে দেখলেন অনন্তের, দেখলেন, তা মিলিয়ে গেল, ভাগবতে আছে দশম স্কন্ধে। দেখলো অনন্তদেব বলরাম জলের মধ্যে শুলেন, অনন্ত দেখা গেল, মিলিয়ে গেলেন অনন্ত, আর পাওয়া গেল না। বাকি একে অপরকে মারল, যদুবংশ ধ্বংস হলো, কৃষ্ণ জিজঞ্জানে চলে গেলেন। এখানে গুপ্ত রহস্য এই যে এই বিশ্বরূপ তার শরীর ছেড়ে নিত্যানন্দের মধ্যে প্রবিষ্ট হয়েছেন, বাইরের দৃষ্টিতে কোনো প্রমাণ না থাকলেও এইটি সিদ্ধান্ত বিচারে আসে। নিত্যানন্দ প্রভু দেখবেন শেষের দিকে আর কিন্তু পর্যটন করেনি। আপনাদের একটা কথা বলি, সে কথাটা বললে বিচারের বিষয়, অনেক চিন্তা আসবে। আচ্ছা, যে সন্ন্যাসীটা তাকে নিয়ে গেল বাড়ি থেকে, সেই সন্ন্যাসীটা গেল কোথায়? তার তো একটা খবর থাকবে, কোনো খবর পেলাম। পরে হঠাৎ খবর পেলাম নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে খেলা করছেন গোপবালকদের সঙ্গে। কেন, কি ব্যাপার? ওই সন্ন্যাসীরা গেল কোথায়? এটা তো কোনো খবর আপনারা নেননি। নিত্যানন্দ বলরাম চৈতন্য ভাগবতে বলছে, চৈতন্য চৈতামিতে, নিত্যানন্দ বলরাম অপেক্ষা করছেন কখন আমার প্রভু নিজেকে আত্মপ্রকাশ করবেন, তখন আমি গিয়ে তার লীলাতে অংশগ্রহণ করব। বোঝা গেল? আমি তখন গিয়ে তার সঙ্গে এখন আমি খেলা করি বাচ্চা ছেলের মতো, খাওয়া দাওয়া ঠিক নেই, উদম খেলাফেলা করছেন, কখনো মাঠা খান, কখনো দই খান, কখনো একটু দুধ খান, খাওয়া দাওয়ার কোনো নাম নেই ব্রজবাসী বালকদের সঙ্গে। তাও আর গোপালন করে ওদের সঙ্গে খেলতে। হঠাৎ যখন গৌরাঙ্গ আত্মপ্রকাশ করলেন, কোথায় কোথায়? আস্তে আস্তে প্রকাশ করলেন। কোথায়? ধীরে ধীরে আস্তে আস্তে প্রকাশ করছেন যে আমি সেই, যে কারণে, যেটা শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছিলেন। বাকি লোক বলছে গয়া থেকে ফিরে এসে মাথা খারাপ হয়ে গেছে। বাকি লোক বলছে গয়া থেকে ফিরে এসে নিমায়ের মাথা খারাপ হয়ে গেছে, দামি দামি আয়ুর্বেদিক তেল লাগাচ্ছে, জল ঢালছে, ভাটা মাথা গরম হয়ে গেছে। কে বলছে কোনো পেতাত্তা ধরলো না কি কী জানে, এরকম তো ছিল না। শচী মাথা কাঁদতে আরম্ভ করলো, কি হলো রে ভাই আমার ছেলেটার, কিন্তু ছিল না এরকম। কিন্তু শ্রীবাস পণ্ডিতকে পরের দিন নিমায় জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি, আমার কি হয়েছে বলো তো, কী রোগটা, আমার রোগটা কি হয়েছে? শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছে। শ্রীবাস বলছে, তোমার যা রোগ হয়েছে, কোটি কোটি জন্মে ব্রহ্মা শঙ্কর এই রোগ আশা করে। আমি জানি তোমার যে জন্য তুমি আবির্ভাব হয়েছ, সেই রোগ এখন তুমি দেখাচ্ছ। গৌরাঙ্গ এত সন্তুষ্ট হলেন, বলছেন, আজ শ্রীবাস তুই যদি উল্টো বলতি সবার মতো আমার মাথা খারাপ হয়েছে, তাহলে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিতাম। তুই বুঝতে পেরেছি এটা ঠিক, এই কারণে তখন থেকে আত্মপ্রকাশ করেছেন। আস্তে আস্তে জানতে পারছেন ভক্তরা। তারপরে যখন এই যে অষ্টপ্রহর নিজের স্বরূপ দেখালেন, অষ্টপ্রহর না আরও বেশি, নিজের স্বরূপ প্রকাশ করলেন। সাক্ষাৎ যে যা আনছে তাকে ঘোরাতে ঘোরাতে, দুধ আনছেন, কলা আনছে, তো দে দে দে, কী এনেছি, খেয়ে নিচ্ছেন সব, অবাক কাণ্ড। আর কি আছে, আর কি আছে দে, কেউ সব খেয়ে যায়। তখন লোকে দেখেছিল এই কি, এ কে, বিশ্বম্ভর, এই বাপ রে বাপ, বিশ্বম্ভর, এ তো সাধারণ কেউ নয়। এইভাবে গৌরাঙ্গ যখন আবির্ভাব হচ্ছেন, নিতাই জানতে পারলেন এইবার আমার সময় হয়েছে, এবার ছোটো ভাইয়ের কাছে গিয়ে আমি যাব ভালো করে। আর ওখানে খেলাধুলা বন্ধ করে দিলেন, দিয়ে সোজা চলে এলেন কোথায়, নবদ্বীপ ধামে এলেন। এসে কার কাছে গেলেন? বলছেন নন্দন আচার্য ভবনের ঘরে ঢুকে রাখলেন গোপনে। মহাপ্রভু বলছেন, এক মহাশয় এসছে এখানে, সেই মহাশয়কে খুঁজে বার করো তোমরা নবদ্বীপে। মহাশয়? হ্যাঁ, বিরাট মহাশয় তিনি এসছেন, আমি খবর পেয়েছি, তোমরা যাও খুঁজে বার করো, সারা নবদ্বীপ খোঁজো। সব গিয়ে খুঁজতে আরম্ভ করলো, কার বাড়ি, জঙ্গল ঝাড়ি সব খুঁজে নবদ্বীপ একবারে অ্যাক্সেস, খুঁজে অ্যাক্সেস। সারা দিনের শেষে এসে বলল, প্রভু তুমি কোন কার কথা বললে?
তো কোনো একজন মহাজন এসছেন, তো আমরা তো পেলাম না, পেলে না তোমরা, সারাদিন খুঁজলে পেলে না, চলো আমার সঙ্গে, বলে হাত ধরে নি, চল, নিয়ে গিয়ে নন্দনাচার্য বলে, এই দেখো এই মহাপুরুষ, এই মহাশয় এসছেন। তখন নিত্যানন্দের আমরা দুলছেন, যেই দেখেছেন গৌরাঙ্গ, গিয়ে গৌরাঙ্গের হৃদয়ে গিয়ে অজ্ঞানের মতো হয়ে গেলেন। মানে প্রভুর কাছে আত্মসমর্পণ করে নিশ্চিষ্ট, অজ্ঞান যেমন হয়ে যায়, মানে পড়ে যায়, গৌরাঙ্গ জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পরে ওই কোলেতে নিশ্চিষ্টভাবে শুয়ে পড়লেন, নিশ্চেষ্ট, আর কোনো সাড়া দিচ্ছেন না, অজ্ঞানের মতো পড়ে রয়েছেন। সবাইকে মহাপ্রভু বলছেন, একে তোমরা চিনতে পারবে, কে, তোমরা শীঘ্রই বুঝতে পারবে ইনি কে। এক কাজ করো, সবাই মিলে একে প্রণাম করো, সবাই মিলে একে প্রণাম করো, এ কে জানতে পারবে। তারপরেই কিছুদিন পরে মহাপ্রভু সেই ব্যাস পূজার আয়োজন করলেন। শিবাসকে বললেন, শিবাস, এ তো ব্যাস পূজা করা দরকার, কিন্তু কোথায় করবো বলতো দেখি। বলে, কেন, এ বামনার ঘরেতে সব রয়েছে, তুমি যখন বলবে অভিষেক হয়ে যাবে। তো ব্যাস পূজার, এবার ব্যাস পূজার যে কে করবে, কোন লোকটা করবে, শিবা বললো আমি ব্যবস্থা করে দেবো। মহাপ্রভু বললেন, এই করবে, এই নিত্যানন্দ এই করবে ব্যাস পূজা, ব্যাস পূজাও করবে। এবার করে কি করলেন, সমস্ত আয়োজন হলো, সব ব্যবস্থা হলো, বিরাট আয়োজন হলো, হয়ে এবার মালা, কত মালা, কত ফুল, কত দই দুধ, অভিষেক করবে। কিন্তু অভিষেক কে করে? নিত্যানন্দকে বলছেন অভিষেক করা, শিবাস তো পুজো করতে হবে, তো নিত্যানন্দ পূজা করার অবস্থায় নেই, নিত্যানন্দ প্রেমে ডুলছে, কে পূজা করে? নেশা যেমন হয়, নেশা হয় মদ খেলে, বলরামের এইটি স্বভাব, দুলছেন। মহাপ্রভু বলছেন, শ্রীপাদ মালা দাও, ব্যাসকে মালা দাও, ব্যাসকে মালা দাও, ব্যাসদেবকে মালা দিয়ে দণ্ডবোধ করো। তা যত বলে তত হাসে, হা 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 করে। আরে তোমাকে বলছি মালা দাও, হাসছে। যত মহাপ্রভু বলে দাও মালা দাও, শিবা মালা দেরি হয়ে যাচ্ছে, তত হাসে, হা হা। লাস্টে কী করলো, জোর করে মালা দিল হাতে, মালা নিয়ে এদিক ওদিক দেখছে, খুঁজছে, হাসছে, ওদের ব্যাসদেবের কাছে না গিয়ে মহাপ্রভুকে মালা তুলে দিল গলায়। সবাই বলে, আরে মহাপ্রভু গলায় তুলে দিল, কে আর ব্যাস, সব ব্যাস তো তুমি, তোমাকে বললাম ব্যাসকে দিতে, তুমি আমায় মালা দিলে, আমি বলেছি আমার মালা দিতে। মাতাল ব্যক্তি এখন কী করবে, সেই হয়ে গেল। এইভাবে নিত্যানন্দ প্রভু, বলরাম নিত্যানন্দ আর এই বিশ্বরূপ তার মধ্যে সমাহিত হলেন। আর যে লীলাগুলো তখন হয়নি, বিশ্বরূপ এবং মানে মনের সাধে, কেন বিশ্বরূপ যদি, বিশ্বরূপ মানে অনন্ত, আর ইনি অনন্তদেব, এর মধ্যে সিদ্ধান্ত বিরোধ কিছুই নেই, এটা না বললেও আমরা জানি উনি বিশ্বরূপ। গৌরাঙ্গের আগে তিনি আবির্ভাব হয়েছেন, তিনি এসে, তিনি যে এই যখনই দেখবেন মাঝে মাঝে ওই কৃষ্ণ ভগবান, আমরা লীলা আমাদের আছে, বর্ণনা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বয়সে, বাল্যকালে 6 মাস বয়সে কাকে মেরেছেন? পুতনাকে। বাল্য বয়সে মেরেছেন কাকে? ছোট্ট বয়সে এই তৃণাবর্তকে মেরেছেন, শকটাসুরকে মেরেছেন। কথাটা কি সব সত্য? অগাসুর বগাসুরকে মেরেছে, সব সত্য কি? সত্য? কোনোটাই সত্য নয়। কৃষ্ণ মারেননি, কৃষ্ণ মারেননি, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারণ। কোনোটাই কৃষ্ণের কাজই নয় কাউকে মারা। কৃষ্ণের কাজ হলো বাঁশি ভাঙানো, মজা করা, খেলা করা। কৃষ্ণর করে খেয়ে দে, কাজ নেই, কোনো ওষুধকে মারবে, হাত গন্ধ করবে, লাল হয়ে যাবে, রক্ত লাগিয়ে যাবে। কৃষ্ণ তো করে না, খালি বাঁশি দেয়, ঘোরে, খালি এদিক ওদিক ঘোরে, খায়, এইটা করে কৃষ্ণ। কৃষ্ণের কাজ এইটা নয় কাউকে মারা, মারবে অসুর মারবে, বিষ্ণু মারবে, বিষ্ণুর কাজ, ভগবান মারেন। ওই জন্য বাল্যলীলাতে এত চমৎকারিতা কেন হয়? বাল্যলীলায় চমৎকারিতা এই কারণে হয় যে বাল্যলীলাটা এক্স্যাক্ট মনুষ্যলীলার মতো, মানে ভগবান ভুলে যান যে আমি ভগবান। ভগবান যদি মনে রাখেন আমি ভগবান, তাহলে লীলা হবে না। ভগবান নিজে মনে রাখেন না যে আমি ভগবান, ভগবান মনে রাখেন না,
যার জন্য দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চরিতামৃততে, সেখানে বলছেন কৃষ্ণ আর আর গোপিকাগণের মধ্যে যে অপ্রাকৃত আনন্দময় যে সম্বন্ধ, এটা কোনো মেয়ে ছেলে পেটে ছেলের মধ্যে সম্বন্ধ নয়, এই দুর্গন্ধ দূষিত এই সম্বন্ধ নয়। আপনারা ভুল বুঝছেন। কৃষ্ণের খেয়ে দেয়ে কাজ নেই, ভগবান নিজের স্বরূপ শক্তির সঙ্গে লীলা করছেন, এটা ঠিক। অনেক প্রমাণ আছে। অনুগ্রহায় ভূতানাম মানসেম তনুমাশ্রিতম ভজতে তাদৃশ কৃপা লীলা যা শ্রদ্ধা তৎপর ভবেত, এটা ভগবান নিজে বলছেন। ভগবান এই সুখদেব বলছেন কৃষ্ণের সম্বন্ধে, ভগবান অনুগ্রহায় ভূতানাম মনসিম তনুমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া যা শ্রদ্ধা তৎপর ভবেত, এই জন্য করেন। কিন্তু এই যে গোপিকাগণের অপ্রাকৃত তাদের কৃষ্ণের প্রতি অনুরাগ, সেবা বৈশিষ্ট্য, এটা কোনো চরিত্রহীন ব্যক্তির চোখে চরিত্রহীনই মনে হবে, অন্য কিছু মনে হবে না। আর যারা সেই মহাপুরুষ তারা জানেন ভগবান অপ্রাকৃত আনন্দময়, তার অপ্রাকৃত লীলা বুঝবার মতো সে বিচার বুদ্ধি সাধারণ মানুষের নাই, তারা পারবে না। এখন প্রশ্ন হলো যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওখানে লিখছেন কৃষ্ণর বক্তব্য। কৃষ্ণ বলছেন এই যে আমাকে দেখে গোপিকাগণের এত যে অনুরাগ, আর আমি গোপিকাগণকে দেখি যে এত আনন্দ হয়, ভেতরে একদম কেঁপে ওঠে, কী কারণে বলছে তা আমি জানি না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন চৈতন্য, আমিও না জানি, না জানে গোপীগণ, দুহার দর্শনে দুহার হরে মন। আমি জানি না, তুমি জানো না, তুমি তো স্বয়ং ভগবান, তুমি জানো না। বলে আমি জানি না, কি হয় আমার জানি না। তার মানে কি হলো, ভগবান নিজের ভগবত্তাটাকে লুকিয়ে মানুষের মতো রয়েছেন, তিনি জানতেও চান না আমি ভগবান। কেন, যদি ভেবে নেন আমি ভগবান, তাহলে আর লীলাটা হবে না, তাহলে আর লীলার মাধুর্য পাবেন না। মানুষের মতো কাঁদবেন, মানুষের মধ্যে থাপ্পড় মারবে কোমর হয়ে, তবে তো মজাটা হবে। আর যদি ভগবান চতুর্বাহা শঙ্খযজ্ঞ নিয়ে মজাটা কী করে হবে? হবেই না। যার জন্য মথুরার কারাগারের মধ্যে প্রথমে চতুর্ভুজ রূপে আবির্ভাব হলেন, তারপর যখন কারণটা বললেন, আমি আবির্ভাব হলাম তোমাদের কাছে এই রূপে, আমি তোমাদের ছেলে চারটে হাত পা শঙ্খ চক্র নিয়ে করে ছেলে হয় নাকি? বললো দেখো, এটা আমি তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, তোমরা যে তপস্যা করেছিলে, তোমরা বলেছিলে আমি এসেছি, তাই এটা মনে করো। যাই হোক, এখন দেখছেন বসুদেব দৈবকীর মধ্যে কোনো বাৎসল্য আসছে না, বরঞ্চ ভয় আসছে, ভগবান বাবারে। তখন কি করলেন, ভগবান যোগমায়ার দ্বারা তাদেরকে ভুলিয়ে দিলেন, টক করে একটা বাচ্চা হয়ে গেলেন, গিয়ে দৈবকীর কোলেতে শুয়ে পড়লেন। দৈবকীর যখন কোলে বাচ্চাটা, তখন একটু আগে যে বিষ্ণুর দেখে ওরা ভুলে গেলেন, এরা মনে নেই। ওটা যদি মনে রাখে তাহলে বাৎসল্য আসবে না, ওই জন্য ভুলিয়ে দিলে। এবার ওয়া করে বাচ্চাকে নিয়ে সম্মান করেছেন, হয়ে গেল বাচ্চা। এইভাবে তিনি মনুষ্যলীলা করেন, এবং ভগবান নিজে জানতে চান না আমি ভগবান, জানতে চাইলে লীলাটা হবে না। এই জন্য ভগবান বলছেন, আমিও না জানে গোপীগণ, দুহার দর্শনে দুহার হরে মন। কী হয় আমি জানি না, তাহলে কে জানে? আপনি জানেন না, গোপিকারা জানে না, তাহলে জানেটাকে? এখন তো প্রশ্ন আসবে তো, যে এই যে চমৎকার আপনাদের বলো কেউ আপনি জানেন না, আর ওরাও জানে না, বলো না জানে না, তাহলে কে জানে? যোগমায়া জানে। যোগমায়া জানে, যার উপর দায়িত্ব দিয়ে ভগবান ডেকেছেন, তুই যা করার তুই কর, আমি আর আগের না গলাব। তাহলে যোগমায়া সমস্ত কায়দা করছেন, যাতে সমস্ত লীলাটা মাধুর্যময় হয়। ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর্পিত, ঐশ্বর্যের প্রকাশ হলে তখন আর প্রীতি আর ভালোবাসা, প্রেম আসে না। ঐশ্বর্য দেখলেই পরে ধরে বাবা, এ ভগবান রে বাবা, তাহলে হবে না। ওই জন্য গুরুপাদ পদ্মের সেবা করতে গেলেও আমরা জানি বিশ্বম্বর সেবা, বিশ্বম্বর বিশ্বব্দ সেবা,
বিশ্বম্বর না, নিঃশব্দ সেবা। এই এই সেবাটা করলে পরে তখন আর প্রাকৃত বুদ্ধি থাকবে না, একান্ত অন্তরঙ্গ সেবা সবাই করতে পারে না, দোষ দর্শনই হয়ে যাবে। এইভাবে দেখা গেল ভগবান নিজে জানেন না, যোগমায়া সমাধান করেন। এইভাবে গৌরাঙ্গর লীলাও সবই যোগমায়া সমাধান করছেন। নিত্যানন্দ নিজেও জানতে চান না যে আমি নিত্যানন্দ, আমি অনন্তদেব, কে জানলে তো লীলা হবে না। যখন সচিমায়ের পা ধরতে যায়, সচিমা দৌড়াচ্ছেন, কেন সচিমা অলরেডি দেখেছেন নিমাই আর ওকে বলরাম এবং কৃষ্ণরূপে দেখেছেন। দেখে ভাতের থালা, এই তরকারি এই নিয়ে আচার খেয়ে পড়ে গেছেন। পড়ে গিয়ে গৌরাঙ্গ উঠে হাত দিয়ে বলছে, মা তোমার কি হলো, হঠাৎ তুমি পড়ে গেল, কি ব্যাপার, কি হলো? কোনো কথা বলতে পারছেন না। জল ফল দিয়ে সুস্থ করে তারপরে জানতে পারলেন যে নিমাই এবং নিতাই এদের দুজনের মধ্যে কৃষ্ণ বলরামকে দেখেছেন, দেখে মূর্ছা গেছেন। তখন থেকে সচিমাতা খুব সাবধান, একেও ছেলে বলে মনে করেন আর ওকেও ছেলে মনে করেন, এ দুটোই ছেলে, নিতাই নিমাই দুটো নেওয়ার ছেলে। এখন বিশ্বরূপ মনে মনে করছেন, আজকে বিশ্বরূপ যদি বেঁচে থাকতো আর আমি সংসারে আমার কাছে থাকতো, তাহলে এই রকম বয়সটাই হতো, মনে মনে ভাবছেন। কিন্তু আসলে তো এইটি সত্যি কথা, সচিমা জানে না, গোপন কথা। কালে বিশ্বরূপ মহোৎসব আজ আমাদের আনন্দময়। এই বিশ্বরূপ মহোৎসবের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের আলোচনা করা দরকার। এটা হলো চাতুর্মাস্যের মধ্যে কোনো নখ চুল কাটা নিষেধ। কেন আজকে আমরা বিশ্বরূপ কৌড়িতে চুলফুল কাটলাম, এটা তো প্রশ্ন চলে আসবে। এর নিয়ম হলো এই, 4 মাসের মধ্যে আমিও 4 মাস রাখতাম, কিন্তু সেবার কারণে বৈষ্ণবরা আদেশে এটা না হলে হয় না, সেবাটা বাধা হবে। এই জন্য বিশ্বরূপ খড়িতে এটা মেনে নিতে বাধ্য হলাম, কারণ তিনি স্বয়ং ভগবান বিশ্বরূপ। বিশ্বরূপ তিনি স্বয়ং ভগবানের প্রথম প্রকাশ বলা যায়, স্বয়ংরূপ ভগবানের প্রথম প্রকাশ বিশ্বরূপ নিত্যানন্দ। তিনি যখন নিজে সন্ন্যাস নিচ্ছেন, মস্তক যদিও জানি আমরা চাতুর্মাস্য ব্রত, তার মধ্যে বিশ্বরূপ যখন ভগবান তিনি যখন মাথা মুন্ডন করেছেন, তাহলে এই পূর্ণিমাতে আমরা যদি মুন্ডন করি, তাতে গৌড়ীয়গণের ইতিহাসে আমরা সেবার আরও বেশি মর্যাদা। প্রথম কথা হলো, যেমন সনাতন গোস্বামী পাদের শরীর ছাড়বার পর সমস্ত ব্রজবাসী মাথা মুন্ডন করে মুড়িয়া পূর্ণিমা, ঠিক সেই রকম বিশ্বরূপকে সম্মান দেওয়ার জন্য আজ আমাদের বিশ্বরূপ গৌরাঙ্গের বড় ভাই সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তা আমরা তার স্মৃতিকে হৃদয়ে জাগরুক করবার জন্য আমরাও যদি আজকে মস্তক মুন্ডন করি, তাতে তো দোষ তো দূরের কথা, উল্টে আরও কৃপা পাবো, বিশ্বরূপের কৃপা পাবো। আজকে তার অনুসরণে তিনি সন্ন্যাস নিয়েছেন, আজকে তিনি সন্ন্যাস নিয়েছেন, তাই তার অনুসরণে আমরা এই সন্ন্যাস নিয়ে মস্তক মুন্ডন করে তার কথা, তার অপ্রাকৃত এইসব লীলা আমরা যদি আলোচনা করি, তাতে তো নোকসান তো দূরের কথা, আরও বেশি আনন্দের কথা। এই জন্য আমাদের গুরুবর্গ ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ আদি আমাদের এই দেখিয়েছেন গুরুবর্গ, বিশ্বরূপ খড়িতে যদি আমরা এইসব পালন করি, কথা আলোচনা করি, তাতে ভালো। প্রথম কথা হলো, যিনি রান্নাবান্না করবেন, চন্দন ঘুষবেন, পূজা করে, নখ থাকলে অসুবিধে। 2 মাস ঠিক আছে, ঠিক বড় জোর পরিষ্কার, কিন্তু বেশি হলে কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে নখ, কী করা যায়, কিন্তু হয় না। এর জন্য ভগবানের ইচ্ছাতে আমি 4 মাসও রাখতাম পূর্বে, পরে গুরুবর্গের ইচ্ছাতে দেখলাম সেবায় বিঘ্ন হয়, এটা মেনে নিতে হবে। তো আজ আমাদের মহা মহোৎসব আনন্দ, বিশ্বরূপ তিনি নিত্যানন্দের মধ্যে প্রবিষ্ট হয়ে আমাদের কত আমাদের কৃপা করলেন, আমরা তার ঋণ শোধ করতে পারবো না। অনেক কথা বলবার সুযোগ কম, যেতে হবে আবার অন্য জায়গায়। আজকে এখানেই আমাদের চর্চা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, এখানেই থাকলো। আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সে শ্লোকে সামান্য একটু ব্যাখ্যা না হলে হয় না। এটা ভাগবতী মহাপুরাণে বলছেন, ঠিক যেমন মহাপ্রভু চেতদর্পণ মার্জনম বলেছেন, সেই কথাটারই এটা বর্ণনা রয়েছে।
আমরা যে যত পরিমাণে ভজনের গুপ্ত রহস্য জেনে রাখুন, আমরা যে যত পরিমাণে কোনো মহাপুরুষের মুখারবিন্দ থেকে হরিকথা শুনব, শোনার পর নিজেরাও কীর্তন করব, অর্থাৎ যে কোনোভাবে, যেমন ভগবান বলছেন যে যত পরিমাণে যে 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 পরিমাণে আমার হরিকথা শ্রবণ করেছে, কীর্তন করেছে, তার তত পরিমাণে হৃদয় মার্জন হয়েছে, পরিষ্কার হয়েছে, যেটা চেতদর্পণ মার্জন বললাম ওইটা। যে যত পরিমাণে আমার কথা শ্রবণ কীর্তন করেছেন তত পরিমাণে তার হৃদয় নির্মল হয়েছে, আর হৃদয় নির্মল যত পরিমাণে হবে তত পরিমাণে এই যে রক্তমাংসের যে দর্শন, মেয়ে ছেলে বেটা ছেলে, টাকা পয়সা, গুমুত, এই দর্শন চলে যাবে। যত পরিমাণে হৃদয় পরিমার্জন হবে তত পরিমাণে এই দর্শন, চোখের দর্শন সূক্ষ্ম হয়ে যাবে, সংস্কার ভালো হয়ে যাবে, হলে চোখের দর্শন সূক্ষ্ম। তখন দেখবে এই ইট পাথরের সমাজ, এই রক্তমাংসের সমাজের মধ্যে তখন চোখটা খুলে দেখতে পাবেন এগুলো কিছুই নয়। ঠিক যেমনভাবে বলরাম তাকে বোকা বানিয়েছিলেন কৃষ্ণ, 1 বৎসর কাল যাবৎ যে গোবৎসর হরণ হয়েছিল কেউ জানে না, বলরাম কেউ জানতে দেননি ইচ্ছে করে, কারণ লীলাটা হবে না। বলরাম একদিন যখন দেখছেন কী হলো, গোবর্ধনে যে গোমাতাগুলো তাদের ছোট বাছুরগুলো পাশে রয়েছে, ওগুলোকে ছেড়ে দিয়ে বড় বাছুরকে দুধ দিতে যাচ্ছে, এই স্নেহ করতে, কী ব্যাপারটা কি? বললাম যে এই তো হয় না, এ তো হতে পারে না। গোমাতা তার শেষের বাছুরটাকেই তো ভালোবাসে, বড় বাছুর তো দুধ ছেড়ে দিচ্ছে, তা কী ব্যাপার? তখন বলরাম যখন আত্মস্থ হলেন, যখন চোখটা, বলরামে এরকম মনুষ্যলীলা যখন আরে এ তো সব কৃষ্ণ, এ তো সব কৃষ্ণ, গো বাছুর থেকে আরম্ভ সব কৃষ্ণ, আমার প্রভু আমাকে বোকা বানিয়েছে, সব কৃষ্ণ, সব যত শ্রীদাম সুদাম বসুদাম সব রূপে খেলছে ভগবান, মনে হয় কিছুই হয়নি, সব সমস্ত বলরাম। তাহলে এইভাবে বোকা বানিয়ে বলরাম কেন তার লীলাটা হবে না? তাহলে বলরামও কিন্তু ওই রকমভাবে মনুষ্য লীলা করছেন, তার মনেই নেই উনি যে বলরাম। তা যদি হতো তাহলে ওই অসুরটা যে ওই যে খেলা না, যে জিতে গেলে আমাদের কাঁধে নেবে আর হেরে গেলে আমরা, তো সেই হারা বলরামের গ্রুপটা হেরে গেছে, বলরামের গ্রুপ জিতে গেছে। এবার যারা হেরে গেছে তাকে কাঁধে, বলরাম কাঁধে উঠছে একটা অসুরের কাঁধে, কি নামটা যেন ভুলে গেলাম, হ্যাঁ, সে অসুরের কাঁধে উঠেছে, সে হচ্ছে রাখাল বালক রূপে এসছে। বলরাম এবার বলছে ঠিক আমাকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে, চলো। ও বাবা, ওই পর্যন্ত যাবে দূরে, ও মথুরার দিকে দৌড়াচ্ছি। বললাম লেডি মথুরায় দৌড়াচ্ছি কেন? এ তো খেলার কথা, আমার তো শখা এটা। ভালো করে চোখ, আরে বেটা অসুর এই রূপে এসছে, মার এক চাপ্পা, মারলে এমন করে চটকে এখানে মরে গেল। লেখা আছে ঈষৎ অত্রসৎ, এই ভাষাটা লেখা রয়েছে, দেখবে ঈষৎ অত্রসৎ, কিঞ্চিত ভয় পেয়ে গেলেন, রে মথুরার দিকে দৌড়াচ্ছে কেন, খেলবো তো গেলে, ঈষৎ অত্রসৎ, চোখটাকে বুঝতে হেরি অসুর, মার একবার এক মক্কা মেরে ফেলবে। তাহলে বলরাম মনুষ্যলীলা করছেন, নিত্যানন্দ মনুষ্যলীলা, ওই একই নিত্যানন্দ যখন বিশ্বরূপ রূপে করছেন মনুষ্যলীলা, গৌরাঙ্গ মনুষ্যলীলা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যলীলা করছেন। মনুষ্যলীলাতে মজা আছে, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের লীলা, গৌরাঙ্গের লীলাতে এত মজা, যেটা কোনো নারায়ণ, বরাহ আদি রামচন্দ্রের লীলা তো এত মজা থাকতে পারবে না। রামচন্দ্র লীলা, নৃসিংহদেব, বরাহ, কোনো অবতারতে এত মজা আপনারা পাবেন কি সম্ভব? যেটা কেন? একটাই কারণ, যে ঐশ্বর্যটাকে মাধুর্য দিয়ে ঢাকা দেওয়া আছে। যদি বলেন ঐশ্বর্য নেই, ভুল কথা, ঐশ্বর্য আছে। যে কথাটা পুরুষোত্তম ক্ষেত্রেতে যখন হেরা পঞ্চমীর দিনে আলোচনা হচ্ছিল গুন্ডিচা মন্দিরের কাছে বসে, তখন গৌরাঙ্গ আর শ্রীবাস পণ্ডিত আর স্বরূপ গোসাই আলোচনা, আমি হরিকথা তো শুনেছ, যখন শ্রীবাস পণ্ডিত বলছেন তোমার রাধারানী তার কি আছে, তো গোয়ালা গোবর আর এইসব,
আর আমার ঠাকুরানী দেখো, আমার লক্ষ্মী কত ঐশ্বর্য। মহাপ্রভু হেসে বলছেন, শিবাস তুমি বৈকুণ্ঠের পার্শ্বদ তো, তুমি বুঝতে পারছো না, তুমি ওই লক্ষ্মীদেবের ওইটি জানো, কিন্তু তুমি জানো না যে বৃন্দাবনের একটা কোণেতে, একটা কোণায় যে ঐশ্বর্য আছে, এটা বৈকুণ্ঠে অত নাই। খালি এটা গুল্ম, লতা পাতা, এই সরোবর এগুলো দিয়ে ঢাকা দিয়ে আছে। দিব্য চোখে দেখো তো বৈকুণ্ঠে অত নাই, যেগুলো যেগুলো বৃন্দাবনে আছে। তুমি কি বলছো? এ হচ্ছে সরব গোসাই, তো ইনি তো নিত্য পার্শ্ব, ইনি হচ্ছে সখী, এ তো সব জানে। কাজে তুমি তর্ক করলে কি হবে? তোমার কি ঐশ্বর্য আছে তোমার লক্ষ্মী দেবীর? তুমি জানো রাধারানী কি আছে? একটা কোন হাতে পড়ে থাকবে তোমার। তর্ক করতে যেও না, এ নিত্য ব্রজবাসী, এর সঙ্গে কী তর্ক করবে? এইভাবে যে যে পরিমাণে সংকীর্তন হরিকথা ফ্রম রাইট সোর্স, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সঠিক জায়গা থেকে যে যত পরিমাণে নিত্য জগতের হরিকথা কীর্তন শ্রবণ কীর্তন করবেন, তার তত পরিমাণে খুব শীঘ্র তার হৃদয় পরিমার্জন হয়ে অপ্রাকৃতিক জগতের সূক্ষ্ম দর্শনের যোগ্যতা লাভ হবে। এইটাই এ শ্লোকের অর্থ। আজ এইখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শবনো বিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম वाञ्छकल्पतरुस्य कृपासिन्धुभ्यो च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय विश्वरूप भगवान की, तदीयो संन्यास तिथि परा महामहोत्सव की, विश्वरूप महोत्सव की, गौर प्रेमानंदे हरि।